বাড়ি চলো চলো। হ্যাঁ চলো। আয় বাড়ি আয়, আজ মহরম খেলা হবে, আজ আর রেহাই নাই, আজ ফুট ফাটা করে দেবো। আমি চলে এসেছি, আমার কি মজা কি মজা। মজা তো তোর ধজ্জা ছেড়ে যাবে, কি মজা। ওগো গেলাম খচ 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 করে দিয়ে দিল। দেবে না তোমার এটিএম ভালো জি, এটিএম এ হাত দিয়ে তো টাকা বেরিয়ে গিয়েছে। ওগো কত টাকা গো, কিছু শোনা কিছু টাকা ফেল, কিছু শোনা, তুমি রেগে রেগে গেছো। টাকা ফেল, ওই 5 টাকা আমি বেটার দিয়ে দেবো, বেটার বউ ধরপর কমে যাবে। পাপ টাকা, টাকা ফেল, চল টাকা ফেলবো। মুন্নে লাউটা মার টাকা জানা খোলাম কুচি, রাস্তায় পড়েছিল গেলাম তুলে নিয়ে এলাম। শোনো এই টাকা কটা আনতে অনেক পরিশ্রম করতে হয়েছে, মুখখানা দেখে টাকা কটা দেয়নি। কি পরিশ্রম করলি? সে কি পরিশ্রম গো, কি পরিশ্রম? মাথার ঘাম পায়ে ফেললাম তবে টাকা কটা দিল। সে তো দেখলাম, দেখে আমার পনের ঘাম মাথায় উঠে গিয়েছে। এই টাকা ফেল, ফেলে দিয়েছি, কোথায় ফেলবো? ওই পুকুরে ফেলে দিয়েছে, ওই পুকুরটা ফেলে দিয়েছে। হ্যাঁ মাছ মরে যাবে, শেষকালে আবার তো লোক আমাকে বাদ করে ছেড়ে দেবে। তাহলে কোথায় ফেলবো? হ্যাঁ ওই রাস্তায় ফেলবে। মদ সব তৈরি হয়েছে, সেই উনুন জ্বলছে, ওখানে ভরে দিঘা পুড়ে যাবে। দিয়ে গোটা গায়ে আগুন লেগে যাক, দিয়ে লালটু আমাকে ভূত ছাড়ানো কেউ ছাড়ায়। কোথায় ফেলবো? তাহলে কোথায় ফেলবো? ওদিকে ফেললে, ওই রাস্তায় ফেল দিঘা, ওদিকে ফেললে, রাস্তা ফেল দিয়া। কি ওদিকে ফেলি না কেন? ওদের ধুলো শাশুড়ি হাঁ করে বসে আছে। তাহলে কোথায় ফেলবো? ওইখানে রাস্তা ফেলে দাদা, গাড়ি তো কুড়ি খাবে না, ফেলে দিয়েছি রাস্তায়। চল চল গো, কত টাকা গো। চল বাচ্চা, চলো দুজন একসাথে চল যাবো। চলো। শুয়োরের বাচ্চা, কে সুরে বাচ্চা? তুই আমি সুরে বাচ্চা? চলো। বাবরে 1 লাখ টাকা রে, এমন মন বাবরে মন কি তাই বলছি, মন টাকা দিবি? লিলে টাকা হেন ধন পাবে কঞ্জন, আমাকে বাঁশ দেবে রে। পেচ্ছাপ করছি না মানে দেখছি না, পেচ্ছাপ আওয়াজ হচ্ছে কলকল করে। আমি পেটের দিকে ঘুরে দেখছি মানুষটা নাই, আল্লাহ যা মাথা ঘুরে কোথাও পড়ে গেল নাকি? পেচ্ছাপ করতে যাচ্ছি না। হ্যাঁ গো, এতক্ষণ পেচ্ছা করতে লাগে? কতক্ষণ পেচ্ছা করছো? পেচ্ছাপ হচ্ছে না তো, কেন? এটা ঠান্ডা, পেচ্ছাপ জমে গিয়েছ তাই দিয়ে পাইপে বেরিয়ে বেরিয়ে ঝরাইছি। তাই নাকি? ঠিক আছে তুমি পেচ্ছাপ ফেরো, দুজনে একসাথে যাবো তাই না? বলো। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো, এই তো আমি তোমার বউ দাঁড়িয়ে দেখলে আমার সামমাসেলে ফেল ঠিক আছে কিন্তু। চল, আমি বউ, আমি দাঁড়াতে পারবো না। চলো। একটা কথা বলছিলাম, বলো। একবার শোনো, এতগুলো টাকা হাতে করে দিয়ে এলাম, হ্যাঁ আমার চোখের দেখা দেখে নি। কোন বাবার কালে চোখের দেখা এখনো লোভ যায় না, ছোট বাচ্চা এখনো লোভ যায় না। এখন দেখতে চলে আসবো। চলো। আচ্ছা ওগো ওগো, কি গো? শুনছো? কি হলো? দেখো এই রাস্তাঘাটে এই পথে লোক নাই, মাঠে লোক নাই, ঘাটে লোক নাই, আমার টাকা কটা কে নিল গো? বললাম ওইটা ধুলো শাশুড়ি, ওরই কাজ, ওই টাকা ওরই কাজ। ও এসেছে নাকি এদিকে? তবে তাই তো বলছি আসেনি। শোনো, আমার মনে হচ্ছে তুমি নাও নি।
ওই টাকা আমি ছোবো? হ্যাঁ? না না, ওই টাকা আমি ছোবো। আমি ওই বংশের লোক, হ্যাঁ। আমি ওই বংশের ছেলে, কি বংশের ছেলে? আমি নিবংশের ছেলে। তাই নাকি? ওই টাকা আমি ছোবো। না বলছি তোমার হাতটা ডান হাতটা দেখি। আমি নেবো। এইলে বল বাঁ হাতটা দেখি। এইলে আর ডান হাতটা এরকম করে তোলো। এইলে আর বাঁ হাতটা একবার তোলো তো। এই, এই, ওরম করে কেন? দুটো হাতে এরম করে উপর দিকে তোলো। তবে তো জানবো তুমি টাকা কটা নাও নি না মুনে একটা হাতে লেলে করছে। এগো তোলো, এগো তোলো। এ উপর দিকে তোলো। ওই টাকা আমি নেবো। বলছি আমার ওই টাকা এলে এলে দেখ বকলে চিল্লি ভরা আছে, মাঝে আদার বাজারে খুঁজে বেড়াই। মনে করলাম। আমি ওই টাকা নেবো নাকি? কেন? কেন? হ্যাঁ, কেন? ওই 5 টাকা আমি নেবো। আমার অভাব আছে? কেন তোমার অভাব নাই? কি বলছে আমার অভাব আছে? তোমার কি আছে তোমার বাপের? বাপরে আবাদা মাঠে হ্যাঁ। এই জমিগুলো কার? কার গো? জমিগুলো কার? কার? যা দলিল আছে তার। আমরা পুকটি পাকাবো খুব। হ্যাঁ, যার দলিল আছে সবাই জানে, যার দলিল আছে তার জমি কটা। তোমার বলা দরকার নাই। আজকে না হয় না, একদিন ছিল ছিল বাবরে আমাদের। হ্যাঁ 50 বিঘে জমি, তাই 4টি পুকুর, এ বাবা রে 50টা বাঁশের ঝাড়। ওরে তাই নাকি গো? বাবরে এই গান্ধীজির হাতে হ্যাঁ যে বাঁশের লাঠিটা আছে, হ্যাঁ। এটা কার ঝাড়ে? কার ঝাড়ে গো? কার ঝাড়ে? কার ঝাড়ে? আমার বাবার ঝাড়ে। ওই তাই? গান্ধীজিকে দিয়ে শুরু করেছি। হ্যাঁ। কাল সকালে আমাদের হ্যাঁ লালটুকু তো বুদ্ধিও পারিছে। তাই নাকি? লালটু বহুজনকে মাছ দিয়েছে, হ্যাঁ ভূত হয় নাই তবু ভূত ছাড়িয়ে দিয়েছে। তাই আমরাও যাবার সময় ভূত ছাড়িয়ে দিয়েছে। চলো শোনো, এবার তুমি আগে যাবে, আমি পেছনে যাবো। আমাকে কে বাঁশ দেবে রে, এমন বানাই বাঁশে। কি গো? কি হলো? পাছায় ঘা হয়েছে রে। আহারে তোমার পাছায় ঘা হয়েছে, আমি তোমার বউ জানতে পারলাম না। কি করে জানবি? কেন? সারা রাত তো পুন ঘুরিয়ে শুয়ে থাকি, কোনদিন পুনতে হাত বুলিয়ে দেখেছি? আমরা পদে হাত বুলি দেখতে পারি। হ্যাঁ দেখো, ওই তো কালো মাসি দেখে, দেখো না গো। তাই নাকি? হ্যাঁ। আর ঠিক আছে, কত বড় ফোড়া হয়েছে, ঘা হয়েছে, একবার পাটের এরকম ফাঁক করো তো হ্যাঁ। দেখি। আমি ফাঁক করবো। এ এ এরকম। বাবারে পন্দে ফোড়া হয়েছে, সারা রাত পন্দ ঘুরিয়ে থাকিস, আর পন্দে হাত বুলি দেখিস না। বললা উঠো মা, টাকায় কি দোষ? টাকায় সেইটাই তো আমি বলছি, টাকা হচ্ছে মা লক্ষ্মী, সেটা সবার ঘরে আসে না। না তা আসে না। আমার ঘরে এসেছে, এই অবহেলা করে ফেলে দিলে হবে না, আরে যত্ন করে রাখতে হবে। এই দেখো টাকা আনতে গেছিলাম, আর আমার ছেলে ফোন করে বলছে মা তোমার জন্য খুব মন খারাপ করছে কদিন ধরে। আরে বাবা তাহলে চলে আয়। বলছে মা তুমি যখন বলেছো আজ বেলা 10টা ট্রেন ধরে এই বাড়ি পৌঁছালাম, বলে আমার ছেলে এলো বলে। এইবার বোধ হয় ঘরের টাকা বেরিয়ে যায়, মাল ঢুকে গিয়েছে। হ্যাঁ রোজ ভ্যালি, সারদা গোষ্ঠী, মেজে দেবে টাকার গোষ্ঠী, ওই যে বন্ধন, হ্যাঁ লেনদেন, শালারা কি টাকা দেখবে তো এজেন্ট পেজেন্ট, সে 3 টাকায় 9 টাকা দিয়ে দেখবি 9 টাকা, টাকা ঘর ভর, টাকা ভাগ। করে দিচ্ছি। ওগো কে? ওগো না গো, কি? ওগো চিনতে পারছো না? কে বটে? দেখো কি এসেছে দেখো। এখন সারদা বাদ দিয়ে নারদায় লেগেছেন নাকি? ওগো না গো, তবে ও রোজ ক্যালি মেরে দেবে টাকার ক্যালি, শালো এজেন্টের চেহারা দেখো। ওগো না গো, তবে? ওগো সেই আমাদের গো। ও হ্যাঁ, কোথা বাড়ি আপনার? না মনে চেনো না তো, হ্যাঁ বলা দরকার কি? ও হ্যাঁ কে বললো? ওগো সেই আমাদের গো। রামঘাটে।
ছিল? না রাম কাটি নয়। তবে এইরকম একজন ছাগল কিনতে আইছিল। ওগো রাগো আমাদের সেই ছোট্ট গো। ও হ্যাঁ হ্যাঁ, ঠিক চিনতে পারলাম না। ওগো আমাদের সেই বড় গো। ও বড় বাবার নাম কি? আমরা চিনতে পারছো না? কে রে? কে? ও লাউটার আম কাটি ছাগল কিনতে এসেছিল। কে? ওগো আমাদের ছেলে গো, আমাদের পরেশ গো। আরে পড়া না কে আদায়? আমরা ভাষা দেখো পড়া না কে আবে পরেশ বাবা পরেশ। বাবরে ছোড়া কত বড় হয়ে গেছে রে। দেখো হ্যাঁ হাই 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 হ্যালো ড্যাডি। তুই আবার কি ভাষা বলছিল? বাবা বাদ দিয়ে দাড়ি মারি কি খুঁজছে মা? দাড়ি বাড়ি খোঁজনি হ্যাঁ বাব শোনো বলছে হাই হালো কোথা দাড়ি? আমার দাড়ি- নাই দাড়ি দাড়ি। দাঁড়িয়ে বললে নেই। তবে শোনো আমার ছেলে অনেক লেখাপড়া শিখেছে, হ্যাঁ, হ্যাঁ। ইংরেজিতে বাবাকে ড্যাডি বলে, তাই বলছে হাই হ্যালো ড্যাডি। বাবা বাংলা ভাষা কত ভালো বাবা, ওই দাড়ি মারি বললেই না বাবা। মা মা গো মা, তুমি আমার গর্ভধারিণী মা। তোমায় ছেড়ে আমি কতদিন কলকাতায় একা ছিলাম মা। তোমার জন্য আমার খুব মন খারাপ করতো মা। তুমি আমার বুকে এসো মা, তুমি আমার মা। আমার চাঁদে আমার বেটাই আমার বেটাই আমার বেটাই আমার বেটাই গো আমার বেটা। আরামদাদা সেই মায়ের দুধ খেতে লেগেছে। তোর মা দুধ দিতে পারবে? বাছুর বড় হয়ে গেছে। তোর মায়ের তো দুধ না এলে আমার দুধই খাওয়ালে। কি হলো বাবা কি হলো? ওরে ঝোড়া ঝাইজে টাইনিয়ে দিয়েছে রে। কি হলো বাবা? ষাট ষাট ষাট। মা মা, ছোট থেকে তোর কত দুধ খেয়ে মানুষ হয়েছি মা রে। খেয়েছিস তো বাবা? কোনদিন মুখে চুল থাকে নাই মা রে। না বাবা তা তো ঠেকেনি। আজকে বাবা দুধ খেতে গেলাম, এক মুখ চুল ছিঁড়ে চলে এলো রে। চুল লয় বাবা, গরম দুধ সরে পড়িয়েছিল রে। তুমি খেয়েছ সরে মরে জড়িয়ে ঢুকে গিয়েছে। না মুন্না ইয়াং গরম দুধ সরে পড়ে গেছে। একবার তো দুধ দিয়ে একবার ঠান্ডা বকি নই দে ছোড়া আমার চোখে সদমা লাগিয়েছে নাকি? সদমা লাগিয়ে নাকি রে? কি বলছে দেখছি বাবা? এটা সদমা নয় বাবা, তবে এটার নাম হচ্ছে চেঞ্জার চশমা। তা চেনার মাকে লাগানো কি দরকার? কেন নিজের মাকে লাগাইতে পারছো না? না ও সব আবার চেনার মাকে লাগিয়ে। আমরা তা বলেনি গো, তবে চেন্নার মা বলেনি, বলছে চেঞ্জার চশমা। চেনা কি? যেটা আমি জানি না, জিজ্ঞেস করো। শোনো বাবা, বাবা তোমার ওই যে আগেকার মানুষ চশমা কোনোদিন পড়নি। না এই চশমাটা নাম হচ্ছে চেঞ্জার চশমা। কেন জানো? কেন? দিনে যদি খুব রোদ করে, হ্যাঁ। চোখে যদি তাপ লাগে, হ্যাঁ। এই চেঞ্জার চশমা চোখে দিলে সব সবুজ লাগে। তাই নাকি? হ্যাঁ এ আমাদের বুড়ো গরু চলে যাইতো কেন? আর 4-5 দিন খড় খেয়েছে না, হ্যাঁ ও চোখে লাগিয়ে দেবো, তাহলে সব সবুজ মনে করবে। যে সবুজ ঘাস মনে করে হাউ মাউ করে খেয়ে গেল। না মনে গরুতে পড়ে না, মানুষে পড়েছে দেখছো না? বাবা, তুমি পড়বে বাবা পড়বে? কই দেখি বাবা। এই নাও। হ্যাঁ বলবো। হ্যাঁ হ্যাঁ বলবো। বলে দে, পড়তে পারবে? হ্যাঁ হ্যাঁ না আমরা পড়তে পারবে? ওরে আমার বাবা বলতো না রে, রে, রে। তাই নাকি? হ্যাঁ। একটু পড়ো দেখি। আমার বেটার বিহা দিবার সময় হয়েছে, তাই কলকাতার পুলিশ এসে গাঁ মিলেছে। তাই নাকি? বাজারে বাজামা দলে হিতান মনে চোখে না লাগিয়ে পেছনে টাকে লাগিয়ে দিতে দিতে ব্যাগ লাইট হয়ে গেছে। জীবনে চশমা পড়েছো? না। আমার বাবা পড়তো আমি জানি। হ্যাঁ। এরকম করে ধরতে হবে। দিয়ে এ পড়েছো? মাকে উন্নয়নে কার্ড হইতাই, একবার উন্নয়নে কার্ড হইতাই। কেমন করে পড়তে হয়? শোনো, তুমি ওই যে আগেকার মানুষ চশমা কোনোদিন পড়নি। না এই বাবা। চশমা পরে একটা ক্যালি আছে, ক্যালি। দেখ মাকে চশ মাথা কালি লেগে আছে। কালি বললেনি, তবে বলছে ক্যালি ক্যালি। ক্যালি সে আবার কোন শালি? আমার কাছে শিখে নাও, এই চশমাটা ক্যালি করে ধরলে, আরে ক্যালি করে।
বটে ভাই। বটে ভাই। আমি জানি না, তাই? আমি এতক্ষণ বুঝতে পারি না। আরে ঠিক আছে, প্লিজ আমাকে ক্ষমা করে, প্লিজ আমাকে ক্ষমা করে। না আমি প্লিজ ক্ষমা করে দাও। কি করো নাকি? সর্বনাশ, 36 ধান 33 হয়ে যাবে। কেন গো? প্রচুর মেঘ লেগে গিয়েছে। আচ্ছা ওরে রামঘাটি আলাদা পেঁয়াজে বীজ ছড়াই না রে, পেঁয়াজে বীজ পচিন দেবে, ওরে সব পচিন দেবে রে। ওকে মেয়েগুলো ধান তোলো, কাপড় তোলো, ভাই ফোটা নষ্ট হয়ে যাবে রে। যা শালা আবার রোজ বেরিয়ে গিয়েছ তো। মানে পেঁয়াজ পচিন দেবে, পেঁয়াজ পচিন দেবে। আচ্ছা ধান তোলো, কাপড় তোলো। এই সাংঘাতিক জিনিস বলে। শালা ধানে টান পড়লি পরে চোখে চড় মারলি আইলে বসে থাকলে তো হয়। শালা ধানে টান পাবে না তো। বাবা পড়ু, ধ্যাৎ, পড়ু কি? পরেশ, বলো পরেশ। পরেশ। বাবা পরেশ, বলো। এখন কলকাতায় কি করছি বাবা? কলকাতায় এখন আমি টিউশনি করছি বাবা। যা লেখাপড়া বাদ দিয়ে টিউশন হাঁটতে লেগে টিউশনি নি গো, তবে টিউশনি তার মানে প্রাইভেট পড়ায়, Private? ছেলে মেয়ে পড়ায়। হ্যাঁ এ ভালো জিনিস। তা বাবা কটা ছেলে কটা মেয়ে পড়ে? ছেলে পড়ে না, দিনে কলেজে যায় তো টাইম পাই না। এবার রাতের বেলায় 30টা মেয়েকে আমি টিউশনি পড়াই। কটা 30টা। মেয়েগুলো বয়স কত? ওই কত হবে 16, 17, 18, সব মাঝারি মাঝারি মাঝারি। মাঝারি, এ মাঝারি, এ মাঝারি। দেখো 30টা মেয়ে পড়ায় আমার ছেলে। দেখ আর আমার তোকে একা পড়াই তুই আমার কলমে কালিছে। রে, ও পড়াই কি করে রে? হ্যাঁ? জিজ্ঞেস করো। এই, কি? তোর ছেলে হ্যাঁ। তা না 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 না, কি তা না 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 না। পরে আমাকে দোষ দিস না। ওই গজাত কুজাত লিয়ে চলে ছেলে বান্নলে লিখ। বান্নালে লিখ। ছেলে ইন্টুকুলকুল ভকে, ছেলের এখনই বিয়ে দিয়ে দে, আর নইলে বিপদে পড়বি। হ্যাঁ গো, ছেলে তো আমার ছেলে পেকে গেছে। পেকে গেছে মানে বুঝতে পারছি না। হ্যাঁ গো, হ্যাঁ, আমি মা হয়ে বিয়ের কথা বলতে পারবো? হ্যাঁ, তুমি বাবা তুমি বলো। আমি হ্যাঁ, আমি বলি। ছেলে বড় হলে বাবা বন্ধু হয়। আচ্ছা হ্যাঁ বাবা বেশ ওয়েট রেখে। শোনো বন্ধু শোনো, এই বাপের কথা না ও লাউট তুই তো বলি বন্ধু। আমি বললাম বাবা ছেলে যদি বড় হয় তো বন্ধু হয়। আচ্ছা, হ্যাঁ সব কথা বলা যায় না। মানে তুমি বাবা তোমার একটা ওয়েট নাই, ক্যাভিটি রেখে বলো। ছেলে মানে বন্ধুর মতো। হ্যাঁ হবে নাকি একটা? তুই বললি বন্ধু, আমি তো বিধি চাই ফেলেছি। নয় আমি বন্ধু মনে করছি। শোন পরেশ, বলতে হবে। আরো জন শোন পরেশ, আমি তো জন্মদাতা নহি, আমি অঙ্ক খাতা। বাংলা বিহার উড়িষ্যা, আমার নাম ভাবনা খাজি, আমার সঙ্গে পৌঁছে পেঁয়াজি। তোমাকে ফোন পেঁয়াজি বলতে বলেছি? আমার দ্বারা হ্যাঁ হবে। তোমার দ্বারা কিছু হবে না, আমি বলছি। সরে দাও বাবা পরেশ। দেখ বাবা 10 মাস 10 দিন তোকে আমি পেটে ধরেছি। সবাই জানে পেটে ধরে, পন্দে কেউ ধরে না। তোমার পন্দে কোনো কুঙ্গলা নাই। লাউট বলতে দেয় না। বল। দেখ বাবা হ্যাঁ। তুই যখন প্রসব হয়েছিস হ্যাঁ। সেই প্রসব যন্ত্রণা কে সহ্য করেছে? কে কষ্ট করেছে? কে? তোর এই মা যত কষ্ট করেছে ওই প্রসব যন্ত্রণা তোর মাই সহ্য করেছে। কেউ আমি কিছু করি নাই। তুই কি কষ্ট করেছিস? শোন পরেশ, তোকে জন্মদি থেকে আমার পৌঁছে ফেটে গিয়েছে। দুজনে একসঙ্গে বলি। শোন বাবা, দেখ বাবা তোর মার আমি যুক্তি করেছি। হ্যাঁ তোর আমার মায়ের- তোর মায়ের শরীর খারাপ। আমার বয়স হয়েছে। হ্যাঁ সেটা হাত দিকে মুখতে ফেলিয়েছে। না বাবা বয়স হয়েছে হ্যাঁ। তাই দুজন যুক্তি করেছি। যুক্তি করেছি আমি আবার বিয়ে করব। না তোর আমরা বিয়ে দেবো, তোর আমরা বিয়ে দেবো। কি বলছো তুমি? হ্যাঁ তোর আমরা বিয়ে। ঘরে আসতে না আসতে তোমরা আমার বিয়ে দেবার ভাবনা চিন্তা করেছো। এখন আমি নিজের পায়ে দাঁড়াতে পারিনি আর তোমার কথা শুনে আমি বিয়ে করবো? এটা কার বাড়ি দাঁড়িয়ে আছি?
আবার কোথা থেকে পালিয়ে এলি? এই শালু কার পালিয়ে চলে এলি? শোনো বাবা, এটাকে নিজের পায়ে দাঁড়ানো বলে না। হ্যাঁ বে? এখন আমি লেখাপড়া করব, চাকরি করব, টাকা পয়সা ইনকাম করব, তাকে বলে নিজের পায়ে দাঁড়ানো। তাই তোমার কথাতে আমি বিয়ে করতে পারবো না, পারবো না, পারবো না। পারবি না? বললাম তো বিয়ে করবো না। তুই আমাকে বলা করাইলি, ছেলে আমার মুখের সামনে বললে আমি বিয়ে করবো না, হ্যাঁ। আমি আর এই জীবন রাখবো না। তুই যদি বিয়ে না করিস আমিও করবো না। তুমি কি করবে না? ওর বিয়ে ঠিক করবো না, ও তাই বলো। এখনই শুয়ে সাইড করবো। কি করবে? শুয়ে সাইড। মানে সুইসাইড কি? সুসাইড? ওগো কোথায় যাচ্ছ? ওগো কোথায় যাচ্ছ গো? ওগো কোথায় যাচ্ছ গো? কোথায়? আমি গোয়াল বাড়িতে। গোয়াল বাড়িতে কি করছো? আমাকে গলায় দড়ি লিচি দেখতে পাচ্ছি না? এ মরণ, আয় আয়। আগো সত্যি গলা ধরে ঝুলে গেছো? মরণ রে, মরণ কালী পুজো খেচুরি খাইতে গিয়েছে। মরণ, মরণ, আয় আয়। আগো সত্যি সত্যি ঝুলে গেছো তুমি? দেখছি না বাতাসে লড়ছে। আগো সত্যি গলা ধরে ঝুলে গেলে? ওগো সত্যি তুমি মরে যাবে গো। হ্যাঁ বাবা পরেশ, বাবা বিপদ হয়ে যাও বাবা। তোর বাবা তোর বিয়ে ঠিক করছে, তুই করবি না বলেছিস। ওই দেখ তোর বাবার দুঃখে ওই গোয়াল বাড়িতে গলায় দড়ি দিয়ে ঝুলে গেছে রে। এই বাবা, বাবা, আর উপায় নাই ভাই, আমি বৈতরণী পেরিয়ে গেছি। বাবা তুমি মরো না বাবা, আমি বিয়ে করব, তুমি ফিরে এসো বাবা। ওগো ছেলে বলছে বিয়ে করবে, ফিরে এসো তাই বলছে। উপায় নাই, আমার জি বেরিয়ে গেছে। তোমার জিভ বেরিয়ে গেছে? হ্যাঁ, তার নাম মনে কথা বলছো কি করে? তা মরার আগে দু চার কথা বললে মরবো না? ও সত্যি তুমি গলা ধরে নিয়ে এই গলায় দড়ি নিলে মানুষের পায়খানা বেরিয়ে যায়। হ্যাঁ দেখ তো পায়খানা বেরিয়ে গেছে নাকি? কোনখানে খুঁজছিস? ওই গল্লিটাই, গল্লিটাই হাত, গল্লিটাই হাত না দে কোথায় জাঙ্গাতে হাত দে। ও গড ছেলে বিয়ে করবে গো, এসো গো। কি করবে? বিয়ে করবে রাজি হয়েছে, এসো। বিয়ে করবে? হ্যাঁ ছেলে মদ দিয়েছে। তাহলে কি করো, জিভ ঢুকি লিচ্ছি। হ্যাঁ, ছেলে মদ দিয়েছে। মদ দিয়েছে? হ্যাঁ কি মদ? কেন? সেই সোলার সিপি লাগানো, সোলার সিপি লাগানো নাম বলে কি মদ? 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 তুমি মদ শুনতো নাকি? আমি মনে করছি গাড্ডার হুইস্কি। মনে গাড্ডার হুইস্কি। মদ দিয়েছে, বিয়ে করবে বলেছে। হ্যাঁ খুলে চলিস। শোনো বাবা, বল বাবা। বিয়ে আমি করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। বল কোনখানে গর্ত আছে? 100 দিনের কাজে বুঝিন দেবো। আমরা বুঝিন দেবো। তা বলেনি, গর্ত বলেনি, বলছে বাবা আমার একটা শর্ত আছে। কি কি শর্ত বল? শোনো বাবা, শোনো মা, তোমাকেও বলি। বল বাবা। কলকাতায় যে মেয়েগুলোকে আমি টিউশনে পড়াই, হ্যাঁ তাদের মধ্যে একটা মেয়েকে আমি ভালোবাসি। তার সঙ্গে যদি বিয়ে দাও, আমি বিয়ে করতে রাজি আছি। ওগো ছেলে। এ কলকাতা? হ্যাঁ হ্যাঁ বাবা, তো মেরিটি ফেরিটি মেয়ে পছন্দ হইল না। এই কলিকাতা, আরে কলিকাতার মেয়ে। এই তো। শোন, এই আমাদের, হ্যাঁ এই আমাদের এমন কোনো বাড়ি নাই যে আমাদের নেমন্তন্ন করে খাওয়াই নাই। হ্যাঁ তা আমি তোর অনুষ্ঠান করে বিয়ে দেবো, হ্যাঁ, নাকি? তাই তো। পাঁচটা লোক দেখুক। হ্যাঁ দেখুক। অনুষ্ঠান করে বিয়ে দেবে? হ্যাঁ শোনো বাবা, অনুষ্ঠান করে বিয়ে দিতে গেলে তোমাকে কলকাতা যেতে হবে। হ্যাঁ। আর তুমি জীবনে কোনোদিন কলকাতা যাওনি, কলকাতা যাবে কি করে? সকালবেলায় মুছতে এলাম। না আমরা তো কলকাতা নয়, তবে ওটা কলতলা। আচ্ছা, আমি মনে করছি ওইটাই কলকাতা। ও কলকাতা কিসে যেতে হবে? অনেক দূর গো। শোনো বাবা, কলকাতা যাওয়ার ঠিকানাটা আমি বলে দিচ্ছি। হ্যাঁ বল। এখান থেকে বোলপুর যাবে, আচ্ছা। বোলপুরে বড় লাইনে ট্রেনে চাপবে, আচ্ছা। ট্রেনে চেপে একদম হাওড়ায় নামবে, হ্যাঁ। হাওড়ায় নেমে হাওড়ার বাস স্টপেজে চলে যাবে। কলকাতার ধরমতলা রোডে অনেক বাস হবে, যে কোনো একটা বাসে চেপে পড়বে। হ্যাঁ। এবার ধরমতলায় নেমে একটু ডান দিকে এগিয়ে যাবে, আচ্ছা। দেখবে 14 নম্বর পাকা বাড়ি। হ্যাঁ। মেয়ের নাম হচ্ছে গীতা মুখার্জি, আর মেয়ের দাদার নাম হচ্ছে হরকালী মুখার্জি। এই ঠিকানায় চলে যাবে, তোমার সঙ্গে যোগাযোগ হয়ে যাবে। কেমন? ঠিক আছে। এ তুই গোটা কাহিনী নেমন্তন্ন করতে, গোটা কাহিনী নেমন্তন্ন করবি। বাবা তুমি পারবে তো যেতে? এ আমি ট্রেনে যাবো কেন? তাহলে হ্যাঁ, অত ঝামেলায় আমি যাবে? আমি হ্যাঁ এইখান থেকে হ্যাঁ কুইয়ে নদীতে ঝাঁপিয়ে পড়ি, হ্যাঁ লাগহাটাতে। হ্যাঁ আর এই নদীর জল গঙ্গায় গিয়েছে, আর গঙ্গা কলকাতা গিয়েছে। আমাকে ও জল নিয়ে চলে যায়। না,
আমাকে আস্তে নাইতে হবে। না মানে আস্তা নয়, বলো রাস্তা। কুইয়ের দিকে ঝাঁপ দিয়ে পৌঁছতে পারবে না। আমার পাঞ্জাবি এক্ষুনি এনে দিচ্ছি, দাঁড়াও। আমার পাঞ্জাবি চলিয়ে আয়। আমি কলকাতা চিনি না। পাঞ্জাবি পাঞ্জাবি। কলকাতা, কলকাতা কি আজও শহর। বাপ রে বাপ, মা রে বাপ, বাপ রে বাপ। কলকাতা কি আজও শহর। বাপ কলকাতার মেয়েদের বেশি কথা বলতে গেলে ওরা আবার ইংরাজিতে বলে শাট। কলকাতা কি আজব শহর। পেটে জ্বালা, বড় জ্বালা, মাঝে মাঝে মনে হয় রেলের নিচে মারি লাভ। কলকাতা কি আজব শহর। কলকাতা কলকাতা কলকাতা। এক মিনিট। এউদিন মন্ডলে কমি শুনিয়া নাওলাটার বিধান ঘোষ 85 টাকা পুরস্কার। বিধান ঘোষ লোকটা ভালো, দুধে জল কম দিও। এই হচ্ছে আমাদের সেই বিখ্যাত শহর কলকাতা। এরই মধ্যে আমার নাম হচ্ছে হরকালী মুখার্জি। আমার কয়েকটি বোন আছে, ওদের ডেকে যেন মার্কেটে যাবো বলে। কই কোথায় গেলে সব? এসো এদিকে এসো। ও দাদা, কি বলছো? তোমাদের সকলকে ডেকেছি আমি। হ্যাঁ, আমি একটু নিউ মার্কেটে যাবো কিছু কেনাকাটা করতে। তাই নাকি? তাই যদি কারো কিছু লাগে বলো, আমি তোমাদের সব জিনিস এক এক করে এনে দেবো। ঠিক আছে দাদা। দাদা, আমাদের চুড়ি নিয়ে এসো। তোমার কি লাগবে? হাতে চুড়ি? হ্যাঁ। ঠিক আছে, এনে দেবো। ও আর দাদা, আমার জন্য একটা মোবাইল আনবে। মোবাইল? না, মোবাইল কাউকে দেবো না, মোবাইল চলবে না, অন্য কিছু বলো। এই, তুই কি নিবি? ও দাদা, আমার জন্য একটা বারবি ডল এনো। হ্যাঁ, বারবি ডল। আচ্ছা ঠিক আছে, তাই হবে। আর তোমার কি লাগবে শান্তি? আমার জন্য একটা জিনিস নিয়ে আসবে খুব সুন্দর দেখে, একটা স্বামী। স্বামী? কি বলছি উল্টো পাল্টা? শোনো দাদা, তুমি বুঝতে পারলে না? না তো। স্বামী বললাম বলে আমার জন্য একটা স্বামী বিবেকানন্দ প্রতিচ্ছবি নিয়ে আসবে। ও, স্বামী বিবেকানন্দের ছবি নেবে? ঠিক আছে, তাই হবে, এনে দেবো। আর গীতা, তোমার কি লাগবে? ও দাদা, আমার জন্য সেরকম কিছু আনতে হবে না। তুমি তো কলকাতা যাচ্ছ, কলকাতা থেকে ওখান থেকে একটা এই ঘরের জন্য বড় দেখে একটা ভাতের হাঁড়ি এনে দিই। দিদি খাই না বেশি। তা নয়, ও ঠিকই বলেছে, সংসারে বোন আমার, তাই সংসারের জিনিস চেয়েছে। ঠিক আছে, তাই হবে, সব এনে দেবো। তোমার বাড়িতে থাকো, আমি যাবো, আজ চলে আসবো। ও দাদা, কোথায় যাচ্ছ? ওই যে বললাম মার্কেটে। আমাদের তো নিয়ে যাবে না। তাহলে দেখো, আমাদের না কলেজে প্রোগ্রাম আছে, তাই সুন্দর দেখে একটা গান শিখিয়ে দিয়ে যাও। শোনো, তোমার আমার বড় আদরের বোন, তাই তোমাদের আমি একটা গান শোনাচ্ছি, সেটাই তোমরা মন দিয়ে শোনো, আর সেটাই তোমরা গাইবে, কেমন? তুমি অনেক ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি ছোট বোন, ছোট বোন, ছোট বোন। তুমি অনেক ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি ছোট বোন, ছোট বোন, ছোট বোন।
পুতুল পাহাড়ি ফুল সাজানো নিহার প্রাণের ছেলে প্রিয় যে আমার তুমি অনেক ফুলের মাঝে একটি গোলাপ তুমি হাজার তারার মাঝে একটি যেটা তুমি যে আমারই ছোট বোন ছোট বোন ছোট বোন বড় যত্ন করে জমের তারে দিয়েছি ঠিকানা, ছোট্ট হাতে কপাল দিয়েছি রে ফোঁটা। বড় যত্ন করে জমের তারে দিয়েছি ঠিকানা, ছোট্ট হাতে কপাল দিয়েছি রে ফোঁটা। কানের আপন তুমি যে আমার, তুমি অনেক ফুলের মাঝে একটি গোলাপ তুমি হাজার তারার মাঝে একটি যেটা তুমি যে আমারই ছোট বোন ছোট বোন ছোট বোন ও গো বোন কি আমায় ছেড়ে যেও না না যাবো না। তুমি অনেক ফুলের মাঝে একটি গোলাপ তুমি হাজার তারার মাঝে একটি যেটা লা 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 আহা তাহলে বাড়িতে থাকো আমি যাব আর সকলের সব জিনিস কিনে নিয়ে আবার চলে আসবো বাই এ দিদি কি ব্যাপার? বল। চাউমিন খাবো, চ না। কোথায়? মেলাতে। না রে, কোথাও যাব না। না, যাবে না। চল। এই ওইসব হবে না। ওই দাদা ঘর থেকে চলে গেল আর সব পড়া বাদ দিয়ে সব ঘরে কোথায় এখানে বেড়াতে যাবে ওখানে ওইসব না। চল ঘরে কাজ করতে বসবি, চল। ওরে বাপ রে, কলকাতা সাংঘাতিক জায়গা গো। যেদিকে দেখছি খালি পোঁক পাঁক, শালা এক জায়গায় পেচ্ছে বিললাম, বলছে 10 টাকা লাগবে। আমাদের আপাতে যায় শালা মোতার জায়গা কত। তাই তো দেরি তো করা চলবেই না ওই তো সামনে নিউ মার্কেট ওই মার্কেটে গিয়ে জিনিসগুলো কিনে নিয়ে আসি শালা মাতাল না কি রে? হ্যাঁ, এই ননসেন্স ডট পেন। হোয়াট আর আমি তোমাকে ননসেন্স বলেছি আমি তোমাকে ডট পেন বলেছি। কেন বলেছো তুমি কেন বলছো? আমি বলছি তুমি বোকা বলে ধাক্কা মারলে কেন কাকে ধাক্কা মারলা? আমাকে আমি মারলাম না, তুমি মারলা। তুমি মেরেছো তুমি তোমার সাইড জ্ঞান নেই এটা যদি আমাদের আবাদ হইতো, হ্যাঁ তাহলে কি হতো তোমাকে আবাদ না করে ছাড়তাম না। চামড়া ছাড়ি রুল লাগিয়ে দেবো আর আমি তা করতাম না। কি করতে চামড়া না ছাড়িয়ে তোমাকে ঝলসি খেয়ে নিত। এ অসভ্য বলে কি এক চড় মারবো এক চড় মেরে দিল্লি পাঠিয়ে দেবো ও দাদা, আমাকে আর এক চর দেন তো। কেন আমি তো ধর্মতলায় নাম। আরে ভাই গ্রামের মানুষ গায়ের ভূত জংলা ভূত তুমি হ্যাঁ, ধর্মতলা জানো না কোনটা? এটা হচ্ছে ধর্মতলা দেখছো না কত লোকজন বাস ট্রাম হই হুল্লোড় চলছে এটাকে বলে ধর্মতলা তাই নাকি? এই যাই। ও দাদা, বলো আম ছুরি, কিছু মনে করবেন না। কি বললে আই এম ছুরি। এই, শোনো ভাই কি? বাংলা বলো বাংলা যা জানো না তা বলতে যাবো না আই এম ছুরি কি বলো আই এম সরি হ্যাঁ, ওই হলো না। যাক শোনো বাংলা বলো একটা কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ বলো এই হরকালী মুখে বাজ্জির বাড়িটা কোনখানে? কি নাম বললে হরকালী মুখে বাজ্জি। শালা হরকালী মুখার্জি তো আমারই নাম তা আমার নাম এই জানলো কি করে এই আগে মুখে বাজছে নয় বলো হরকালী মুখার্জি
হ্যাঁ হ্যাঁ সে সুর বাচ্চা বাড়ি কোন এই, হাট, গাল দিও না। শোনো সে ভদ্রলোকটাকে। সুর বাচ্চা ওর ডেকে দেন। আরে ভাই গাল দিও না। আরে ভাই কি খোঁজা খুঁজি, গরু খোঁজা খুঁজছি, ঠিক আছে। অত মন করে শুয়োর খোঁজে না। আরে, জি জি জি, শোনো সে ভদ্রলোকটা কে জানো? আগে সেই ভদ্রলোক না ছোট লোক দেখার দরকার নেই। শালা কার পাল্লা পড়ছি, শুনবে তো সে ভদ্রলোকটাকে। আগে কে? শোনো, তুমি যার সামনে দাঁড়িয়ে আছো হ্যাঁ। সেই হচ্ছে হরকালী মুখার্জি। আই এম হরকালী মুখার্জি, আমি। আপনি? হ্যাঁ, গাল দিয়ে মাথায় উদ্ধার করে দিল বাবা মাকে। আরে আপনি? হ্যাঁ আমি। আরে মশাই আমি হলাম ঘটক। হোয়াট? ঘটক? আগে হ্যাঁ। ও মাই গড, আমি কাগজে বিজ্ঞাপন দিয়েছিলাম বোনদের বিয়ে দেবো বলে, তাই ঘটক আমার বাড়ি এসে হাজির। আগে আমি। ঘরে বসাই, আগে টেনশন করার কোনো কারণ নেই। হ্যাঁ। আমার নাম হরকালী মুখার্জি, আমার বোন আছে 5টা, আগে যা। বিয়ে আমি দেবো। তাই নাকি? হ্যাঁ। চাপ লিয়েন না, কোনো চাপলার দরকার আমি আছি। তাই বুঝি? হ্যাঁ, আমি ঘটক। হ্যাঁ ঘটক। আগে তাহলে আমার বাড়ি হ্যান্ডসাপ। এই তো মূর্খের মতো কাজ। কিরম হইল? আমি হ্যান্ডসাপ করতে বললাম আর তুমি পা তুলে দিলে কেন? হ্যান্ড মানে ভালো হয়। আরে ভাই ইংরেজি জানো না, হ্যান্ড মানে হচ্ছে হাত। আচ্ছা আচ্ছা, আচ্ছা। হ্যান্ডসাপ তাহলে আপনার 5টা বোন? হ্যাঁ 5টা বোন আছে। মাল ভালো হবে তো? হোয়াট ননসেন্স, কি বলছো তুমি? আগে মাল কেন বলছো? আমাকে আমি বলে যে কি বলে? এই মাইকে বলে ইস কি মাল যাচ্ছে রে, মালে দানা পড়ে গেছে। ওইসব ভদ্রলোক টদ্রলোকে বলে না, ছোট লোক টোটলোকে বলে। হ্যাঁ টোট লোক। হ্যাঁ হ্যাঁ, তবে চলো আমার বাড়ি। চলুন। আমার বন্ধুদের ডেকে আমি এক এক করে দেখাবো, যেটা চয়েস হবে সেটার বিয়ে দিবো। চলুন, থাকলে ডোবা খানা হ্যাঁ হবে কচুরি পানা, বাহ, থাকলে ডোবা খানা হ্যাঁ। হবে কচুরি পানা, হ্যাঁ বাকি হরিণে খানা একসাথে খাবে না। বাহ। যার যা স্বভাব এ তো মরেও যাবে না। না। থাকলে ডোবা খানা হবে কচুরি পানা, থাকলে ডোবা খানা বাহ, বাহ, হবে বাহ। কচুরি পানা, বাকি হরিণে খানা একসাথে খাবে না। স্বভাব তো ঘরে বসাই, ও মশাই, এটাই হচ্ছে আমার বাড়ি। এইটা আপনার বাড়ি? হ্যাঁ, এর বিরাট বাড়ি তো মশাই। এই বাড়িতে আমি থাকি, আমার বোনরা থাকে। তাই নাকি? মা বাবা নেই, মারা গেছে। ও মশাই, কলকাতার লোকে খায় কি রে ভাই? কেন? এ না না, ধানের জমি নাই, হাঁস নাই, মুরগি নাই, এ শালারা খায় কি? তোমরা যা খাও আমরা তাই খাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে জমি নাই বলে চিন্তার কোনো কারণ নেই। কেন? তোমরা গ্রামের চাষি মানুষ, হ্যাঁ। মাঠে ফসল তৈরি করো, আচ্ছা। আর সেই ফসল টাকা দিয়ে সওদা করে আমরা এখানে নিয়ে আসি। ও তাহলে আমাদের ভাতে ভাত, আগে তোমাদের পুঙ্গাই হাত। ও মাল বার করুন। এই, আবার মাল বলে? মেয়ে। আমার বোন বোন বোন, আমি এক এক করে ডাকছি। কেমন? পাপিয়া, পাপিয়া এদিকে এসো। ঘটক ঘটক, হ্যাঁ আরে কথা বলো ওর সঙ্গে ভালো করে। ও ঘরে বসাই, এটা হচ্ছে আমার একটা বোন। আহা নাগদানা নাগদানা নাগদানা, এ মাল কেউ পাবে না। নাগদানা নাগদানা। এটা আপনার বোন? এটা আমার বোন। ওরে বাবরে, সবই ঠিক আছে, পুঙ্গাই মাংস নাই কেন? এই, আমি খাই কম। হাগো বেশি, হাট! যে পুঙ্গা দিয়ে মাংস নেমে পালিয়ে যায়। শালা, কলকাতার মেয়ে ভালো হবে কোথায়? শালা কোন তো মনে হচ্ছে তালের ঠোঙা। এই যে আপনারই বোন? হ্যাঁ এটা আমার বোন। তোমার কি মনে আছে? রঙে ঠিক আছে, হ্যাঁ, কিন্তু নাকে মিলছে না। কেন মিলছে না? কেন নাকটা কেমন বোঁচা বোঁচা ও তা নয়, হবে? ব্যাপার হচ্ছে আমার মা ওরকম ছিল আর কি। আয়, আয়, আয়। ও হচ্ছে মায়ের মতো, হ্যাঁ। আর আমি আমার বাবার মতো হয়েছি। বুঝলে? আহ, হ্যাঁ, আমি ও মায়ের মতো, আমি বাবার মতো। আমিও তাই। তুমিও তাই মানে? আমি আমি হ্যাঁ তুমি আমি পঞ্চায়েতের প্রধানের মতো। কেন প্রধানের মতো কেন? আমি পঞ্চায়েতের মাল। মা বাবা ছিল না, দিয়ে পঞ্চায়েত থেকে আমাকে পাঠিয়ে দিই। যাই ভাই, তোমার জন্ম কাহিনী শোনা দরকার নেই। এ হ্যাঁ এ হ্যাঁ এই, এ,
আমার পছন্দ কে আমাকে সবই ঠিক আছে, পোঙায় তো মাংস কম। এই আমি বলছি না খাই কম। আসলে বিয়ের বয়স হয়নি, আচ্ছা আচ্ছা আচ্ছা। বিয়ে যাবে দিয়ে দেবো, ঠিক হয়ে যাবে। ও, বিয়ের বয়স হয় নাই, না। ছেলে বিলে করা। এই ছেলেগুলোতে যাবে কেন? এই, কি বলছো তুমি? আগে বিয়ে হয়নি ছেলে হয়? যমুনা যমুনা এই যমুনা কি? না, দেখে মনে হচ্ছে যমুনাই সাঁতার কেটেছে। না, এই মেয়েরও পছন্দ। পছন্দ আমাকে, হ্যাঁ হ্যাঁ। কিন্তু আপনি কোথায় দাঁড়িয়ে আছেন? কেন? আপনি কোথায় দাঁড়িয়ে আছেন? এই যে এই যে মানে এই তো আপনার সামনে। এই যে ঘটক মশাই, আগে? আপনার তিনটে মাথা কেন? বটা মাথা। তিনটে মাথা কেন? এই শালা কান্না নাকি রে? হ্যাঁ হ্যাঁ, আমার তিনটে মাথা হবে। ও আমার তেয়া মাথায় জন্ম তো, তাই তো দিয়ে বলছি। তিন দিকে মাথা বেরিয়ে গিয়ে শালা কার। ও মশাই, কি হলো ভাই? এ কান্না তো। কান্না নয়, একটু কম দেখে ও বিয়ের পর ঠিক হয়ে যাবে। ভাই মশাই, ভাত চাইলে লোকের ভাতটা তৈরি শেষ চলবে না। আমার পছন্দ। চাল আমার পছন্দ। তাই ভাজি পন্থে মাংস কম হয়েছে কেন? তাহলে এটা চলবে না। আগে চলবে না। ঠিক আছে, আমার তো আরো বোন আছে, হ্যাঁ হ্যাঁ। আমার আরো বোনকে ডাকছি। কটা বোন? আমার 5টা বোন। বাবারে, আমরা বাবা মা বেঁচে আছে? না, মা বাবা মারা গেছে। সাংঘাতিক ফলন তো। শালা স্বর্ণ ধান ফলা হয়ে ভোজে। দেখুন তাহলে ডাকি দেখুন। করবি করবি, এদিকে এসো। ঘরে বসাই। আগে এটা আমার একটা বোন, এটা কি নামলা কইরে? ছোট ছোট বোন। না, এটা কি নামলামা? ছোট। একটু বেশি স্প্রে করে না, আলু লাল হয়ে বসিয়ে দেয়। আমাকে ডেকেছো দাদা? ঘটক মশাই কথা বলো। এটা আমার বোন। ছি 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 রে নানি, ছি 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 রে নানি, ছি ছি ছি। মেয়ে ছেলে হয়ে কেন পেন্টুল পরিলি? পেন্টুল বুঝতে বেটা ছিল মতো। হ্যাঁ, কলকাতার ফ্যাশন, যত মেয়ে আছে ঠিক এইভাবে ওরা ওই প্যান্ট পরে। আমি ঘটক মশাই। হ্যাঁ না, ঘটক মশাই আমি হরগোসাই। পেন্টুল পরু না, আমাকে পছন্দ। পছন্দ হতো কিন্তু পেন্টুল পরু না। কেন বলবে না? এরা কলকাতা ফ্যাশন পরবে তো। আর বলেন না, আমি আগে প্যান্ট পরতাম, হ্যাঁ যে চেন লাগানোর প্যান্ট। হ্যাঁ, তো চেন তো থাকবেই। পেচ্ছা করেছি, হ্যাঁ দিয়ে টেনে দিয়েছি। হ্যাঁ। তারপর কি হলো? লজ্জা লাগে, কি হয়েছে বলো? লজ্জা লাগে। বলো। বাচ্চা বাচ্চা মেয়ে রে মারা। কি মানে চেন টেনে দিয়ে তো কি হলো সেটা বলতে হবে তো। যেই জোরে টেনে দিয়েছি, হ্যাঁ, লজ্জা পেয়ে। বলো কেন? আর পোলের মাথায় বিঁধে গিয়েছে। সর্বনাশ। সর্বনাশ। হ্যাঁ, হ্যাঁ, এইবার আমাদের আমাদের লোকজন কি হয়েছে কি হয়েছে, হ্যাঁ। তখন আমি খুব ছোট। ও ছোট, তখন ছোট। হ্যাঁ, তখন খুব ছোট। আচ্ছা বেশ, তারপর? এবার ধৈর্য আমাকে নিয়ে চলে গেল ল্যাবপুরে হসপিটাল। লাভপুর না, আমি জানি ওটা হচ্ছে লাভপুর, বীরভূম জেলার লাভপুর। আমাদের লাভপুরে হসপিটাল। হ্যাঁ হ্যাঁ হসপিটাল নিয়ে গেল, হ্যাঁ দিয়ে দুটো বাচ্চা বাচ্চা লাশ। হ্যাঁ। লাশ কি বলো? নার্স। হ্যাঁ, নার্স। নার্স। ইয়াং, বেশ হ্যাঁ হ্যাঁ বেশি ইয়াং। হ্যাঁ। লজ্জা লজ্জা বলছো না। এইবার ওরা এসে হ্যাঁ বলছে কি হয়েছে, ইংরেজিতে বলছে। হ্যাঁ। আর একটা মেয়ে বলছে ইঙ্গো ফিঙ্গো ইঙ্গো ইঙ্গো ফিঙ্গো। হ্যাঁ, লিঙ্গ ফেঙ্গ বলেনি, লিঙ্গ লিঙ্গ, ওই স্ত্রীলিঙ্গ পুলিঙ্গ এসব বলে না। ওর নাম ওইটা তো আমি জানি না। বেশ। এইবার বাবু আমার সে একটা মেয়ে দেখি দেখি বলে আমাকে হাত দিয়েছে। চেনে? আর ইয়াং মেয়ে হাত দিয়েছে। আর বললো না, পোল তখন মোটা হয়ে গিয়েছে। বলছি বলবো না, আমার সব কথা বললে হবে না। আমার
এসে করে বলছো না না তারপর কি হলো? এসে করে বলছো বলো বলো হ্যাঁ বলো। এইবার সে শালা চেন তো আবার চেপে ধরে ফেলেছে। হ্যাঁ আর একটা ডাক্তার এলো মেয়ে ছেলে, বেশ। সে এসে বলছে কি হয়েছে হঠাৎ স্মার্ট মার্ট ইংরেজি বলে। হ্যাঁ আমি বুঝতে পারছি না, তবে বুঝতে পারছি এইটা হ্যাঁ ইংরেজিতে বলছে ইঙ্গো হিমন হাঁটি বেশ। দিয়ে বাবু সেও হাত দিয়েছে, আরো মোটা হয়ে গেছে। এই যা। এ বলছে এখানে হবে না, হ্যাঁ সঙ্গে সঙ্গে বুড়ো বিশ্ববাবু হ্যাঁ লাভপুরি বিশ্ববাবু বেশ। কি হয়েছে, বিশ্ববাবুকে এসে বলছে হারাম যারা হ্যাঁ পিঠে এক চাপড়। তোমার পিঠে হ্যাঁ ছোট তখন তুমি। এক চাপ দেবো যে হবে না, কাটতে হবে। বেশ। দিয়ে একটা বড় কাঁচি দিয়ে এসেছে, হ্যাঁ যেই কাঁচি দিয়ে এসে খসর খসর করেছে আর ভয়ে কান্নি চুন্নি হয়ে গিয়েছে। শালা মেয়ে ছেলে দেখে মোটা হচ্ছিল, বুড়ো দেখে কান্নি হয়ে গেছে। যেই কান্নি হয়েছে আপনি ছাইড়ে দিয়ে বুঝতে পারা, তাই ওই একটু না তোমার আবার লেগে গেলে কান্নি চুন্নি হবে না, শালা বিপদে পড়ে যা। যাক ভাই শোনো, আগে তোমার হয়েছে বলে আমার বোনের হবে না, বোনদের আমাদের অভ্যাস আছে আর কি, বুঝলে? এইটা হ্যাঁ এম এ হ্যাঁ এম এ হ্যাঁ। এম এ চলবে, আমাকে পছন্দ, চরম পছন্দ। কিন্তু আমাকে চুলকি দিতে হবে। সারাদিন চুলকোস মশাই, কি হলো ভাই? চুলকুনি তো আরে ভাত ওটা- দেবে দিয়ে ভাতের থালাতে চুলকি দেবে। নাম কলিকাতা, ও ঘটক, প্রণাম করার দরকার নেই, আমি বলিনি আমার 5টা বোন আছে, আগে নাম কলিকাতা, প্রণাম করতে হবে না, আমি আর একটা রাখছি। আরো আছে। হ্যাঁ আছে, শান্তি শান্তি। ঘটক এসেছে, কথা বলো। ও ঘটক মশাই, আগে এর নাম হচ্ছে শান্তি। এতক্ষণে এরা বলো। এতক্ষণে সাইজের মাল আনলে। এই যে বাদু লে 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 পয়সা দুয়ানা কিনে খাবি মিল বাদু। এ মাল চলবে চলবে। হুইট। বাবরে সিজ মারছে গো। হ্যাঁ হ্যাঁ কলকাতার মেয়েরা। এরা হ্যাঁ হ্যাঁ নাম কি? আপা 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 কি করছো তুমি? এর নাম কলিকাতা। এ যদি বউ হয়ে যায় গায়ে 5টা একটা থাকবে না। বাবা কাটি না মুখে পা ভরি দু বাবা। কালী পুজো গেল দিয়ে দিতে পারেন নাই, চুটিয়ে দিত। বাবা কাটি না শালা চুটিয়ে দিলে তোমার ইয়ে কোথা পেত। মুখে ভাব হইত। ও মশাই এ হবে না। কেন কেন? ও মশাই অচল পো পো ভাত চাবো তো পো, মুড়ি চাইলে পো, সারাদিন পো। ঠিক আছে ঠিক আছে, আমি আরো ডাকছি। আর দেখতে হবে না। কেন? এ ভাটার মাল অচলই হবে। মামনি মামনি এদিকে এসো। মেয়ে তো লয় যেন মারাদোনা, এক্ষুনি গোল দেবে একখানা। মেয়ে তো নয় যেন, বাবারে মেয়ের ফাল্লা দেখো। শালা স্বামীর উপরে চাপাবে তো স্বামীর পুঙা দিয়ে গু বেরিয়ে যাবে। এর নাম কলিকাতা। কেন গেল পছন্দ নয়? দেখো ভালো করে কথা বলো। এ প্যান্ট ছেঁড়া খানে ডিজাইন কি ডিজাইন? এ প্যান্টের ডিজাইন হ্যাঁ, মানে পেট চাপিয়ে ছেঁড়া দিয়ে বেরিয়ে যাবে। শালা মেয়েদের জুতু দেখ রে। এই মেয়েটা ভালোই হবে, হ্যাঁ এই মেয়েটা পছন্দ। পছন্দ। হ্যাঁ হ্যাঁ এই মেয়েটা পছন্দ, তোমার পছন্দ। এই মেয়েটা চলবে। চলবে? হ্যাঁ হ্যাঁ তাহলে এটা দিয়ে দেবো। হ্যাঁ এর সঙ্গে বিয়ে হবে। বলছি আমি কবাডি খেলতে পারি, ফুটবল খেলতে পারি। তাই নাকি? হ্যাঁ হাড্ডু গুড্ডু। আরে চলে এসো। আরে শালা কবাডি খেলা মাল তো, শালা ঘুমের ঘুরে ঘুরে পুঙ্গাই লেটে দেবে, খাটটা তলায় পড়ে।
ও মশাই, হ্যাঁ এ ছেলে আছে একটা আমাদের গায়ে, হ্যাঁ কে আছে? আমাদের লালটু। ওর সঙ্গে দিলে তোমার ভোজ ছাড়িয়ে দেবে, কবাডি কমে বেরিয়ে দেবে তোমার। এই মেয়েটা হ্যাঁ চলবে, পছন্দ। ছাগলে বাচ্চা হয়নি। শালে কাল্লা না কি রে, লেখাপড়ার জন্য? আমাদের বেগুন গাছে ফুল ফুটিনি। বলছিলাম আমাকে পছন্দ। ও মশাই, কি হলো ভাই? এ কাল্লা তো। কাল্লা নয়, একটু কম শুনলে ওটা ঠিক হয়ে যাবে। ওষুধ আমাকে পছন্দ। চরম পছন্দ। তুমি ওল সেদ্ধ করতে বললি, শালা ওল সেদ্ধ করতে বললি। ও মশাই, হ্যাঁ এ হবে না, হবে না। এ ওল সেদ্ধ বলতে কি হবে না। ঠিক আছে, আগে? আমার আর একটা বোন আছে শেষ, হ্যাঁ সেটাই দেখি। হ্যাঁ, আহ, গীতা, গীতা এদিকে এসো গীতা। ও মশাই, মশাই, ও মশাই, হ্যাঁ বলো। আগে আপনার বোন আরো আছে? হ্যাঁ আছে। কোন? আহা, কাদের কোলে বউ গো তুমি, কাদের কোলে বউ, কাদের কোলে বউ গো তুমি। শালা এত ভালো জিনিস শালা লাস্টে বার করছে। শালা দোকানদার আছে, অচল মালগুলো চালিয়ে দেবে। এতক্ষণে জিনিস বার ও করেছে। দাদা তুমি ডেকেছো কেন দাদা? ঘটক এসেছে, ঘটক। ও তার সঙ্গে কথা বলো। আপনি ঘটক মশাই? হ্যাঁ, আমি ঘর টক 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 টক, আমি ঘর টক টক টক। আপনি কখন এসেছেন? চা জল খেয়েছেন? হ্যাঁ, চা জল খেয়েছেন? হেও দেয় নাই কেউ, পেট ভরে অম্বল। ঠিক আছে আমি এনে দেবো, হ্যাঁ, হ্যাঁ। আপনি খাবেন। এত ভালো জিনিস। হ্যাঁ, এই আপনার মায়ের পেটেই বড়। কি বলছো তুমি মূর্খের মতো? হ্যাঁ, আমার মায়ের বেড়ে বলে এটা। না মনে হচ্ছে পোল্ট্রির বাচ্চা। না, এই মেয়ে এইটা রামজানে, রামজানে এ মাল কার ভাগ্যে যাবে কে জানে, কে জানে। ও মশাই, আহাই এত কোন জিনিস এগুলো এখানে রেখে দেন। তো কি করবো আমি? আমাদের রামঘাটি পাইকার আছে, হ্যাঁ হ্যাঁ, ওদিকে দিয়ে দেবো। পাইকারতে দেখি কি হবে? ওরা ওই কষাই কিনারে কষাই দেবে, কেটে খাইয়ে দেবে। বাবারে। আচ্ছা এইটা তো পছন্দ। হ্যাঁ হ্যাঁ, এইটা পছন্দ। জিজ্ঞাসা করো। এদিকে হ্যাঁ। ওই বলরামপুরের বকুল কষাই দিয়ে দেবে, কেটে দেবে। অচল মাল কোথা থেকে? এই জিনিস চলবে। চলবে? হ্যাঁ, জিজ্ঞাসা করি। হ্যাঁ জিজ্ঞেস করো নামটা। হ্যাঁ, নাম জিজ্ঞাসা করি। নাম কি? গীতা মুখার্জি। বাহ, আহা, গান জানো? গান? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ গান জানি। বামা সঙ্গীত, হ্যাঁ, বাবার সঙ্গীত কেবল শ্যামা সঙ্গীত শ্যামা সঙ্গীত জানো? সব জানে। জানো? হ্যাঁ জানে। একটা শ্যামা সঙ্গীত শোনাও। আপনি একটু শোনান। শ্যামা সঙ্গীত? হ্যাঁ তুমি জানো? এ আপনি কি বলছো? এ আপনি কি বলছো? শ্যামা সঙ্গীত জানো? হ্যাঁ, শ্যামা মায়া মায়, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে গোনা ঠিক আছে। শ্যামা মায়া মায় পাদাবি কত, কি? আমার দিনের পাদা যেমন তেমন মা, আমি রাতে পাদি বোমের মতো। মায়া মায় পাদাবি কত, মায়া মায় পাদাবি। এই ভাই, চুপ করো। হ্যাঁ? এটা শ্যামা সঙ্গীত সুর ঠিক আছে, মা আমায় কান্দাবি কত। না, আমি কান্দাতে নাই, ওই জন্য বলছি মায়া মা পাদাবি কত। আর গাইতে হবে না ভাই, দিনের গাইতে হবে না। পাদা যেমন তেমন মা। কমিশনার লাউডার অরুণ থান্দার
কমিশনার মুখ দিয়ে 100 টাকা পয়সা করলাম। ওটা আরো ভালো হবে। বউটা হবে, মেয়েটা হবে, হ্যাঁ আর পছন্দ করে দাও। আরো হালকা বেশি হইতো। বল। আর গানের জন্য দাও না, আমার পাটের জন্য দিও। ও শ্যামামায় আমায় ঠান্ডারকে মারিবি কবে? ও ঘরের টাকা নিয়ে এসে ঠান্ডার লোককে তুমি দিচ্ছ কত? ও বাড়ি ওদের নাঙল হাঁটা, হ্যাঁ খাই তো গম ঘাঁটা। হ্যাঁ? ভগবান দিয়েছে ভালো, তাই তো টাকা দিল। ও যে হাতে টাকা দিলে ওই হাতে যেন তোমার মারে তোমার ছেলে। ও থাকে যদি তোমার বেটি, ভিক্ষার যেন হাতে দেয় তোমার বাটি। এই ভাই কি বলছো, মানুষকে আশীর্বাদ দিতে হয়। এই ভিক্ষা করে টাকা দেয়নি, টাকা রোজগার হলেই তো দেবে, দেবে নাকি নি? ও এই মিনিট চলবে। এই যে লেখাপড়া জানো? হ্যাঁ জানি। ক ক্লাস? কেন 10 পর্যন্ত পড়েছি। আমু তাই, নাইনে নাইনে। 9 9 মানে? ওই যে তুমি ট্রেনে আর ট্রেনে যাবে কিসে? লাইন দিয়ে। ও 9 নয়, বলো লাইন নেই। নাইন ক্লাস নাইন নাইন এ চলবে। চলবে। আচ্ছা তাহলে লেখাপড়া যখন জানো হ্যাঁ তখন ইংরেজিতে জিজ্ঞেস করি। কে ইংরেজি বলবে? আমি এই ভাই কেন? ইংরেজি বলো না, বাংলা বলো। বাংলা। তুমি কেমন ইংরেজি বলো সে প্রথমে আমি শুনেছি। বাংলা বলো, এ কি বলছেন বলবেন? ও দাদা হ্যাঁ। একটু দাঁড়াও না, বলতে দাও না। বলো বলো। আচ্ছা আপনি বলুন। হোয়াট ইজ দিস? হ্যাঁ ফাটা বালিশ। সরজান, হোয়াট ইজ ইউর মাংকি? ওই জন্য বললাম যে বাংলা বলো। হ্যাঁ। আরে ভাই মাংকি মানে হচ্ছে বানর। যা শালা আন্দাজে বলি দিয়েছি রে। মাংকি মানে বাঁদর না? হ্যাঁ। না বাঁদর বাদ। বাংলা বলাই ভালো নাকি? হ্যাঁ ওই জন্য কি বলে জানেন? কি বলে? বাংলায় আমার সর্ষে ইলি চিংড়ি কচুলা। বাংলা ভুলি কি করে, বাংলা ভুলি কি করে, বাংলা ভুলি কি করে, বাংলা। বাংলা বলাই ভালো। আচ্ছা তুমি আম্মানান বলতে পারো? হ্যাঁ পড়াশোনা শিখেছি, হ্যাঁ। পড়াশোনা করেছি, তাছাড়া আম্বানান বলতে পারবো না? বলো। আর আমি কেন, ওই তো আমার পাশে ছেলেগুলো বসে আছে আমাদের বাড়ির পেছনে, ওরাও পর্যন্ত বলে দিতে পারে। আম্মানান। হ্যাঁ ওই দেখো, ওই টাকা দাঁড়িয়ে আছে, আম্মানান। ওই ছেলেটা বলতে পারবে, আম্বানান বলতে পারবে। উকিল বানান বল। আম্মানান তো বলে দিলে ধুলুর বেটা। কিছু উকিল বানান বল। হাই হারাম আমাকে শিখলে। কিল 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 উকিল। বানান জানে না। কুহুরু উরু কুমুরু। খেয়ে জুজুরি তারপর জিজ্ঞাসা করা হলো আগে দাঁড়ান বকেন না। আচ্ছা অঙ্ক পারো? অঙ্ক? হ্যাঁ কি অঙ্ক করবে বলুন। অঙ্ক আচ্ছা বলো তোমার হাতা পায়ে কটা আঙুল? কেন 10টা করে 20টা? এই যে মশাই কি হলো? না ভুল হচ্ছে। কেন? দু পায়ে 10টা কিন্তু দু হাতে 11টা। তাহলে মনে হয় নিশ্চয়ই আপনার একটা কোন আঙুল হয়তো বেশি আছে। কয় বেশি? হ্যাঁ গো দাদা, তা তো নেই তো। 10টাই তো হচ্ছে। এটা কিরকম হয়েছে? পকেট থেকে হাত বার করছি 10টা আঙুল, পকেটে হাত ভরিয়ে দিলে একটা বেরিয়ে যাচ্ছে কোথা থেকে। হ্যাঁ ও হ্যাঁ সেইটা তৈরি ফেলেছি। এই 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 ঘরে কোনটা? আরে সেইটা কোনটা? আগে সেই বাক্স চাবিটা।
তাই চাবিটা ওইখানে কোমরের ডোর বেঁধে চাবিটা ঝুলিয়ে রেখেছো নাকি? এই তা চাবি রাখতে হবে না এটা। তো ওইখানে ঝোলানো দরকার কি? এই যেখানে রিং আছে সেখানে ঝুলবে না, ও রিং এর ফাঁকে ঝুলছে রিং। ঠিক আছে, আগে তাহলে এবার চাবিটা ছেড়ে দিয়ে 10 10 20। হ্যাঁ এই, আর কিছু জিজ্ঞাসা করবেন? হ্যাঁ দাঁড়াও। আহ, এই যে মশাই চুল ধরে টানছেন কেন? ফক্কর চুল নাকি দেখতে হবে না? পাক্কর চুল না, ফলস চুল। ফালস চুল নাকি? দাঁত দেখি ই, 32টা আছে তো? হ্যাঁ। বাপরে, ভাতার মাথা চিবিয়ে খাবে তো। একটু কাপড় তোলো দেখি। এই যে মশাই কাপড় কেন তুলবো? পালে তুলে দিই, পালে তুলে দিই। কেন কেন? একটু দেখবো পাটা, পাল তুলে দিই। ও, পা দেখবে? এই যে তুলেছি, আর একটু, এই তুলেছি। বাপরে সাদা। আর 2 সুতো, এই যে তুলেছি, আর হাফ ইঞ্চি, এই যে তুলেছি, 1/4 ইঞ্চি, এই যে তুলেছি। আর 3 হাত। হ্যাঁ ঘরক, এই, কি বলছো তুমি? আমার বোন 3 হাত কাপড় তুলবে মানে? ও, কেন তুলবে? গাড়ি কিনবো চেঁচিস দেখলো না? আরে ভাই, এটা গাড়ি নয়, এটা হচ্ছে নারী। নারী গাড়ি এক বাবা, গাড়ি কিনবো চেঁচিস দেখলো না? চেঁচিস কেরাক থাকলে আবার ঝাল মারতে হবে। কই একবার হাঁটতো তো দেখি। ও দাদা একটু সরে যাও তো, হাঁটছি তাহলে। ভালো কইরা ও ঘরক, এই যে কি হলো? নাম কলিকা। ও কি ব্যাপার, কি ব্যাপার? পালিয়ে যাওয়ার ধান্দা? ওই মেয়ে যদি আমাদের আবাদ যায়, ও ঢালাই রাস্তা শেষকালে আবাদের লোক আমার পুনতে বেজবে। নাম কলিকাতা। ও প্রণাম করার দরকার নেই, যাবার দরকার নেই। আমার বোন সবগুলোই ভালো। তুমি গ্রামের মানুষ বলে তোমার সঙ্গে একটু মস্করা করলে সব দেখবে। কথা ভালো করে যাও। এই, আমি কালা। কানা আমি? উড়িয়ে বাবারে, ছি 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 রে নানি, ছি ছি, ছি। আমার সঙ্গে ওইটুকু মেয়ে ইয়ার কি করিল? এই যে মশাই, এই। কোথায় বাড়ি? হ্যাঁ? তোমার নাম কি? আমি পপ। তুমি পোপো না? কেমন টাকালাম? এর জন্যই বলে এটা কলকাতা শহর। হ্যাঁ। শুধু তাই নয়, আমার বোনটাকে বলছিল যে খোঁড়া দেখো, এই দেখো। কন্যা চল হেলে দুলে, মেঘ বরণ খোপা খুলে। কন্যা চল হেলে দুলে। ম্যানেজার বাবু, আগে মায়ের মুখে শুনেছিলাম আপনি একদিন নাকি পথে পথে একটা চাকরির জন্য হন্যের কুকুরের মতো ঘুরে বেড়াচ্ছিলেন। আগে সঙ্গে ছিল আপনার স্ত্রী। চাকরি আপনাকে কেউ দেয়নি। সেদিন ছিল আমার বাবা বেঁচে। আগে? তা আমার বাবা আপনার দুঃখ দুর্দশা দেখে পথে থেকে কুড়িয়ে নিয়ে এসে এই কয়লার খনিতে বসিয়ে ম্যানেজার পদ দান করেছিল। আগে, হ্যাঁ আমি জানি তো। সেদিনকে আপনাকে বলেছিল যে গরিবের উপর অত্যাচার করে টাকার পাহাড় জমাবেন আপনি। আগে, হ্যাঁ না তাহলে কেন বেতন আটকে রেখেছেন? না মানে কথা ইয়ে মানে যে অপরাধ আপনি করেছেন অনেক শাস্তি আপনার প্রাপ্য, কিন্তু না শাস্তি দিতে পারছি না একটাই কারণে, আমার বাবার দেওয়া কর্মচারী আপনি। তাই এবারের মতো ক্ষমা করলাম। জীবনে কখনো কোনোদিন কোনো কর্মচারী যেন টাকার অভাবে চোখে জল না ফেলে। তোমার নাম রঘু বাবু, তাই না? রঘু বাউরি স্যার। তুমি তো জানো নিশ্চয় আমি কে। হ্যাঁ, এতক্ষণ জেনে গেছি আপনি মালিক বাবু। হ্যাঁ, এই মালিক যদি তোমাকে আদেশ করে পালন করবে তো? অক্ষরে অক্ষরে পালন করবো। তাহলে কাজ করবে রঘুয়া, এই হিসেবের খাতাটা এই মতো আগুনে পুড়িয়ে ভালো। রঘু, রঘু ওই কাজ করি না বাবা। রঘু ওই ওই কাজ করি না। চাপ শালা। এই ওই হাড়ি বাগদি বাউরিদেরকে তো অনেক ঠকিন খেয়েছিস। 2-এর জায়গায় 4 বসিয়েছিস, 6-এর জায়গায় 9 বসিয়েছিস। তাই তোর মতো শয়তানের এবার সাজা হওয়া উচিত। তাই তোর এই ভুল হিসাবের খাতাটা আমি এই মুহূর্তে ওই দাও দাও করে জ্বেলে দেবো। ওই গরিব মানুষের চোখের জল ফেলা আগুন, আর সেই আগুনে তোর এই ভুল হিসাবের খাতা পুড়িয়ে ছাই করে দেবো। ওরে
শালা রঘু, এ শালাও তো বেইমানি করলে। না, বেইমানিও করেনি, আগে বেইমানি করেছেন আপনি। আপনার যে খাতাটা আছে এটা ভুল হিসেবে খাতা। ওই খাতা অফিসে থাকলে সারা জীবন শুধু ভুলই হবে। তাই সংশোধন করার জন্য ভুল হিসেবের খাতাটা আমি পুড়িয়ে ফেলার আদেশ দিলাম। যাক শুনুন, আগে কলকাতা থেকে যখন ঝরিয়াতে আসি, হ্যাঁ। মায়ের কাছে অনুমতি নিয়েছি 7 দিন আমি এখানে থাকবো। হ্যাঁ থাকুন। থাকার ব্যবস্থা করুন। আগে ঠাকুর ব্যবস্থায় অফিস করে। এই অফিস করে আমি থাকবো। হ্যাঁ না অফিস- না রাজাবাবু, আপনি অফিসে থাকবেন না, তাহলে আপনি থাকবেন আমার বাড়িতে। তোমার বাড়িতে? হ্যাঁ, তোমাকে চিনতে পারলো না কে তুমি? আপনি আমাকে চিনতে পারবেন না। আমি আপনার বাবা, এই ছড়িয়ায় কলিয়ারিতে আমি সুপারভাইজার ননীগোপাল সাহা। ও, তুমি সুপারভাইজার ননীগোপাল? খবরদার ওর বাড়িতে থাকবেন না। ওর বাড়িতে চারিদিকে আবর্জনা নোংরায় ভর্তি, চারিদিকে দুর্গন্ধ। আপনি ওর বাড়িতে থাকতে পারবেন না। বিশ্বাস করুন রাজাবাবু, আপনার বাবা যখনই এসেছেন তখনই আমার বাড়িতেই কাটিয়েছেন। ও, তাই তুমি তো পত্র দিয়েছিলে যে ম্যানেজার বাবু বেতন আটকে রেখেছে, শ্রমিকরা ধর্মঘট করছে। তোমার পত্র পেয়েই তো আমি এসেছি। শোনো ননীগোপাল, আমার বাবা যখন তোমার বাড়িতে আশ্রয় নিত তখন বাবার মতো আমি তোমার বাড়িতে থাকবো। আর ওর কুড়ে ঘর, হ্যাঁ ও কথা আপনি বলবেন না। তার কারণ ওরা হচ্ছে গরিব মানুষ, ওরা তো মানুষ। যে কুড়ে ঘরে বাস করে সেই কুড়ে ঘরে আমিও থাকবো। এতদিন কলকাতায় দালাল বাড়িতে বাস করেছি, মাটির ঘরের স্বাদ আমি পাইনি। এতদিন পর যখন এসেছি ঝরিয়াতে, তাহলে গরিবের কুড়ে ঘরে বাস করে দেখবো যে আমাদের কলকাতায় দালাল বাড়িতে বাস করে কত শান্তি, আর গরিব সুপারভাইজার ননীগোপাল তার মাটির ঘরে বাস করে কত শান্তি। তাই চলুন। চলো ননীগোপাল। হারামজাদা ননীগোপাল, হারামজাদা তুই আমার পিছনে কাটি করেছিস। এই শালা মালিক বাবু থেকে চিঠি করেছে যে আমিই নাকি শ্রমিকদের টাকা মেরে খেয়েছি। ওরে শালা ননি, তোকে আমি ছাড়বো না। আর মালিক বাবু, তোমার বাবা এমনি মরে নাই। তোমার বাবাকে আমি ওই ঝরিয়াতে ঠেলি ফেলি দিয়ে মেরে দিয়েছি। দরকার হলে তোমাকেও দরকার হলে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেবো। আমি ম্যানেজার সুকান্ত চৌধুরী। আমার পিছনে যে কাঠি করবে তার এই দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নাই। শালা ননীগোপাল, তোর ব্যবস্থা কর। দাদা সেই সকালবেলায় বেরিয়েছে, এখনো পর্যন্ত ঘরে আসেনি। দাদা জানে যে আমি স্কুলে যাব, তা সত্ত্বেও দাদা এত দেরি করছে কেন জানি না। আর এই মানুষটাকে নিয়ে আমি পারি না। আরে এই নিরুপমা, আরে এত চিৎকার করতে করতে আসছো কেন? কি হয়েছে দাদা, তোমার মুখে এত হাসি? দেখ দেখ আমাদের বাড়িতে কে এসছেন। আর এই তোমার মাথা খারাপ আমার একদম ভালো লাগে না। কেন বলতো? কেন জানো তো, আমাদের এই গরিব ঘরে তুমি আবার কাকে নিয়ে এসে জুটিয়েছো? আরে? আমাদের এই দুবেলা খাবার জুটে না, আবার একজনকে নিয়ে চলে এসেছো। আহ, তুই চিনবি না, তুই চিনবি না। আমরা যার খেয়ে আজ মানুষ হয়ে আছি, বেঁচে আছি। কাকে নিয়ে এসছো তুমি দাদা? আসুন রাজাবাবু। ও ননীগোপাল, এই তোমার মাটির ঘর? এই আমার মাঝে এত সুন্দর জায়গা, এখানে থাকতে আমার কোনো অসুবিধাই হবে না? অসুবিধা হবে না তো? না না, তোমার চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা, আমি কেন এটা বুঝতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, কেন বসবেন না, বসুন। বলো দাদা, কিছু বলবে? হ্যাঁ বলছিলাম, একটু চা করে নিয়ে আয়। আমি জানতাম যে তুমি চায়ের অর্ডারটা করবে। তোমরা দুজনে গল্প করো, আমি এক্ষুনি চা। রাজাবাবু, ননীগোপাল, যে মেয়েটা আমার জন্য চা আনতে গেল, এই মেয়েটা কে? এই আমার একমাত্র ছোট বোন। তোমার বুঝি মা বাবা নেই? কেউ নেই রাজাবাবু। ওই বোনটাকে নিয়ে বেঁচে আছো? এই বোনটাকে নিয়ে আমি বেঁচে আছি এই পৃথিবীর বুকে। তা তোমার বোনের বিয়ে দাও না কেন? বড় হয়ে গেছে, বিয়ে দাওনি? গরিব মানুষ, অর্থের প্রয়োজন। কোথায় পাবো অর্থ বলতে পারবেন? সামান্য একটু সুপারভাইজারি করে যা বেতন পাই, তাই দিয়ে কোনো রকম সংসারটা চলে। পয়সা এক কাজ করো ননীগোপাল, তুমি আমার মায়ের কাছে একটা আবেদনপত্র লেখো। কিছু টাকা তোমার প্রয়োজন। আপনার মা আমি আমার মাকে বলে তোমার সে টাকাটা পাস করে দেবো। তুমি সেই টাকা দিয়ে তোমার বোনের বিয়ে দেবে। না, তা হয় না বাবু। কেন? কারণ আমরা গরিব মানুষ। যদি কোনোদিন আপনার ঋণ আমি শোধ করতে না পারি, তাহলে কেমন করে আমি আমার আরে না না,
তোমাকে শোধ করতে হবে না, আমি তোমায় কথা দিচ্ছি, তোমার বোনের বিয়েতে যে টাকাটা খরচা হবে সেটা সম্পূর্ণ এমনি। দাদা আমি চা নিয়ে চলে এসেছি, এই যে ধরুন চা নেন। আমাদের গরিব ঘর, কাপ প্লেট কিছুই নেই, ওতে চা দিয়েছি, ওতে খেয়ে আপনি সব। নিরুপমা আর দেরি করবো না, আমি এক্ষুনি চললাম বাজার করতে রে। যাও বাবা, ঘরে রেখে দিয়ে দাদা চলে গেল বাজার করতে। হ্যাঁ, তোমার মানে তোমার নামটা তো আমার জানা হলো না, কি নাম তোমার? কেন আমার দাদা বলেনি আমার কি নাম? না তো। কেন আমার নাম নুরু কুমার। ও, তাহলে একটুকে নিরূপা নিরূপা বলে ডাকছিল, ওইটা আদর করে ডাকে। তাই বুঝি? হ্যাঁ। যদি তাই হয় তা আদর করে আমিও তোমাকে নিরূপা বলে ডাকতে পারি, কোনো অসুবিধা নেই তো? না না, আমার কি অসুবিধা আছে? ব্যাস, শোনো নিরূপা, আমি জীবনে কখনো কোনোদিন কলকাতা ছেড়ে বাইরে আসিনি, এই জীবনের প্রথম এলাম এই ঝরিয়াতে। ও তাই বুঝি? আর এই কয়লার খনির আশেপাশে দেখছি কত উঁচু উঁচু পাহাড় পর্বত, তাই আমার মন চাইছে যদি পাহাড়গুলো আবার দর্শন করতে পারতাম তাহলে কলকাতায় ফিরে গিয়ে মায়ের কাছে গল্প করতে পারতাম। আর ও কথা বলবেন না, পাহাড়ে ঘুরবেন তো? আমার দাদা বাজারে গেছে, আমার দাদা আসুক, আসলে আমি বলে দেবো আপনাকে নিয়ে যাবে আমাদের এই। কত বাজার এনেছি দেখ। দাদা তুমি বাজার করে এনেছো, আমার ধন্য করে দিয়েছো, আমি রান্না বান্না করে নেবো, তুমি বলেছ তোমার ওই সাহেব বাবুকে নিয়ে ওই ঝরিয়া কোথায় ঘুরতে যাবে পাহাড়, তুমি নিয়ে যাও। আরে এই ঝরিয়ার সব কিছু তুই চিনিস, কোরিয়ারি সমস্ত কিছু ঘুরে ঘুরে বেরিয়েছিস, তুই নিয়ে যা, বরঞ্চ আমি রান্না বান্নাটা সেরে দিই। দাদা তুমি কেন রান্না করবে? আমি রান্না করি না, তুমি নিয়ে যাও। আরে না না, তুমি বুঝতে পারছো না, আমি মেয়ে ছেলে, একটা বেটা ছেলেকে নিয়ে আমি যাব ঘুরতে। তাতে দোষ কি? না না, ও ঠিকই বলছে। নলিগোপাল, তুমি বলো আমার সঙ্গে চলো, তোমার বোন রান্না করো। না রাজবউ না, আমার বোন সব চেনে, সব জায়গা ঘুরেছে। ও, তাহলে কি রান্না বান্না করতে পারে না? রান্না বান্না সেরকম করতে পারে না, আমি নিজে হাতে রান্না করে খাওয়াবো। তাই বুঝি? হ্যাঁ। তাহলে চলো নিরূপা, তুমি আর আমি দুজনে মিলেই না হয় পাহাড়ে ঘুরে আসি। সত্যি দাদা, তাহলে তুমি রান্না বান্না করো, আমি তাহলে নিয়ে যাচ্ছি। বেশ। আর তাড়াতাড়ি রান্না বান্না করবে। হ্যাঁ। এই যে মশাই আসুন আমার পেছন পেছন। তাড়াতাড়ি ফিরিস। তো চিন্তা নেই, আমরা যাবো আর চলে আসবো, তুমি রান্না সারো। হ্যাঁ, ঈশ্বর, এটাই আমি চেয়েছিলাম ঈশ্বর। ওরা যখন ঘুরতে গেল, ওদের তুমি ভালোই ভালোই ফিরিয়ে দিও ঠাকুর। ওরা আমার কাছে ফিরে আসতে পারে, যেন ওদের জন্য কোনো বিপদ না হয়। চলো নিরূপা, এগিয়ে চলো। ওই যে উঁচু উঁচু পাহাড়, ওই পাহাড়ের উপরে উঠে আমরা আকাশটাকে কাছে টেনে নেব। আর কি বলবো জানো? ও আকাশ সোনা সোনা, এ মাটি সবুজ সবুজ, নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেগেছে, আলো জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে, এই নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেগেছে, আলো জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে।
পাখি মেলে পাখি না সীমানার সীমা ছেড়ে যাই দূর প্রান্তে এই রাখা পড়ে থাকে থাকে না এই নেই আমি যেন পাখি মেলে পাখি না সীমানার সীমা ছেড়ে যাই দূর প্রান্তে এই রাখা পড়ে থাকে থাকে না ও সকাল আলো আলো এ শিশি কালো আলো এই নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে আলো জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে এই নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে আলো জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে বাবু, কি ব্যাপার নির্বা হঠাৎ তুমি ওইভাবে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দিলে কেন? বাবু, আমি যদি না ধাক্কা দিয়ে আপনাকে ফেলতাম তাহলে তো হয়তো সর্বনাশ হয়ে যেত। সর্বনাশ? কি সর্বনাশ হতো? কি সর্বনাশ জানেন? আপনি গান করতে করতে নাচতে নাচতে ওই কুয়াশার খাদানে আপনি পড়ে গেলে মারা যেতেন। কি বললে? এখানে খাদে পড়ে আমি মারা যেতাম? হ্যাঁ, মানে- আপনি তো লক্ষ্য করেননি না, আমি না ঠেলে দিলে আপনি হয়তো মারা গেলে বিশাল অসুবিধা হয়ে যেত। নির্বা, পাহাড়ের গায়ে কুয়াশায় ঢাকা এরকম যে খাদ থাকে এ তো আমি জানতাম না। আমি কলকাতার মানুষ। আমি জানি তো, জানি বলেই আপনাকে আজকে আমাকে বাঁচাতে হলো। সত্যি নির্বা, তুমি যদি ধাক্কা দিয়ে আমাকে ফেলে এদিকে না দিতে তাহলে ঠিক ওইদিকে পড়ে আমি মারাই যেতাম। আচ্ছা, এই খাদে কি কখনো দুর্ঘটনা ঘটেছে? এই খাদে? হ্যাঁ বাবু, আমি শুনেছি আমার দাদার মুখে। কি? বলে নাকি বহুত দিন আগে এই খাদানের এক মালিক ছিল, সেই মালিক নাকি এই খাদানে পড়ে মারা গিয়েছিল। কি বললেন? কি বললেন নির্বা? এখানকার যিনি মালিক ছিলেন সে মালিক এই খাদে পড়ে মারা গেছেন? হ্যাঁ, দাঁড়াও নির্বা, একটু তোমার কথা বন্ধ করো। ও গবার পিতা, আজ তুমি আমাদের সকলকে ছেড়ে চলে গেছো সেই স্বর্গলোকে। স্বর্গলোক থেকে তুমি আমাদের আশীর্বাদ করো, আমাকে আশীর্বাদ করো। আমি যেন তোমার প্রতিষ্ঠিত এই কয়লার খনিকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি। আমি যেন সমস্ত গরিব দুঃখীকে তাদের মুখে হাসি ফুটিয়ে তুলতে পারি। কি বাবু, আপনি ঘুরে ওই খাদানে মরতে চলেছিলেন, আবার আপনি ঘুরে ওইদিকে প্রণাম করলেন কেন জানো? কি আপনার লীলাগুলা কিছু বুঝতেই পারছি না। তুমি যার কথা বললে যিনি মারা গেছেন হ্যাঁ, তিনি আমার জন্মদাতা, আমার পিতা। তুমি বিশ্বাস করো নিরূপা, তাই আমার মা বারবার বলে, ওরে খোকা, ওই ঝুড়িয়ায় তোকে আমি যেতে দেবো না। ওখানে গেলে তোর বাবার মতো তুই হয়তো মারা যাবি। আপনার বাবা মরেছিল এই খাদাতে? হ্যাঁ, কি দুর্ভাগ্য আমার। দেখো, যে খাদে পড়ে আমার বাবা মারা গেছে আমি একটু আগে সেই খাদে পড়েই মারা যেতাম। কিন্তু এমনি আমার সৌভাগ্য, আমাকে হাত থেকে রক্ষা করলো, মৃত্যুর মুখ থেকে রক্ষা করলো কে বলো তো? কে? তুমি। সেটা তো আমি জানি। হ্যাঁ, তুমি আমাকে মৃত্যুর মুখ থেকে রক্ষা করেছো। তাই তুমি যখন রক্ষা করেছো তখন বলো, আমার জীবনটা তুমি নতুন করে বাঁচিয়ে দিলে। তা আমার জীবনের বিনিময়ে কত টাকা দিলে তুমি খুশি হবে? এইটা তুমি হাসালে কেন জানেন? কেন? এইটা কথা হলো যে আমরা গরিব বলে কাউকে বাঁচিয়েছি বলে তার জন্য টাকা পয়সা নিতে হবে, এ তার কোনো মানে নেই। চলো নির্বা, তোমায় যদি কিছু উপহার না দিই তাহলে নিজেকে আমি খুব ছোট লোক মনে করবো, আমি অকৃতজ্ঞ হয়ে যাব। তার কারণ তুমি আমার জীবন বাঁচিয়েছো, জীবনের আলোটা নতুন করে জ্বেলে দিয়েছো তুমি। তাই আমার জীবনের দামে বলো কত টাকা পেলে তুমি খুশি হবে? তুমি যদি বলো যে তোমার কয়লার খনি একটা আমার নামে লিখে দিতে হবে,
তার 4টে খনি যখন আমাদের আছে, তোর একটা তোমার উইল করে দেবো। মাফ করবেন বাবু, আমার দাদা যদি জানতে পারে যে আমি আপনাকে বাঁচিয়েছি, তার জন্য টাকা পয়সা নিয়েছি, এই খাদান নিয়েছি, এত কিছু নিয়েছি, তাহলে তো আমার দাদা খুব রাগ করবে। আর এইসবের নিয়ে আর ক্ষমতা আমাদের কিচ্ছুই নেই। দেখুন বাবু, আমরা গরিব মানুষ, মানুষকে বিপদে পড়লে বাঁচাতে হয়, এইটুকুই জানি, আমরা কিছু নিতে পারবো না। ও, তার মানে গরিব হয়ে জন্ম নিয়েছো বলে তুমি আমার এই টাকা পয়সাকে অগ্রাহ্য করছো, দূরে সরে দিচ্ছ, তাই না? ঠিক আছে, তুমি যখন স্বেচ্ছায় নিতে চাইছো না, তখন আমি যদি স্বেচ্ছায় তোমায় কিছু উপহার দিই, তুমি সেই দান গ্রহণ করবে? এত কিছু তো দেবেন বললেন, তা সত্ত্বেও আমি রাজি হলাম না। আবার আপনি কি দেবেন বলুন তো? অন্য কিছু নয় নীলম, অন্য কিছু নয়। তুমি যখন আমার জীবন বাঁচিয়েছো, তখন আমি তোমার প্রাপ্য। তাই এই মুহূর্তে আমি তোমার কাছে অঙ্গীকার করছি, তোমার হাত ধরে টানতে টানতে নিয়ে যাবো। ওই যে পাহাড়ের উপর মা কালীর মন্দির আছে, সেই মন্দিরের সামনে নিয়ে গিয়ে মা কালীকে সাক্ষী রেখে তোমার সীমন্তে সিঁদুর পরিয়ে দিয়ে তোমাকে আমি আমার স্ত্রীর মর্যাদা দেবো। না, ও কথা বলবেন না। আমি আপনাকে বাঁচিয়েছি বলে আমাকে আপনি বিয়ে করবেন? না না, আমি এই বিয়ে করতে পারবো না। কেন জানেন? আমার দাদা যদি জানে তাহলে খুব খারাপ হবে। আমার দাদা খুব দুঃখ পাবে, খুব কষ্ট পাবে। আমাকে যে ছোট্টবেলা থেকে অনেক কষ্টে মানুষ করেছে, এভাবে আমি বিয়ে করতে পারবো না। তাছাড়া কি জানেন, আপনাদের বড় লোকের ভালোবাসা কোনোদিনের গরিব ঘরে থাকে না গো বাবু। কোনদিন হয়তো আমাকে ফেলে দিয়ে চলে যাবে। তুমি যেমন তোমার দাদার কথা ভাবছো, তেমনি আমি তো আমার মায়ের কথা ভাবছি। আমার মা যখন বলবে, যেন খোকা, যেহেতু জীবনের আলোটা নতুন করে জ্বেলে দিল, সেই মেয়েটাকে তো গ্রহণ করতে পারলি না তার সীমন্তে সিঁদুর পরে দিতে। তাই আমার মায়ের কথা ভাবতে ভাবতে আমিও তোমার কথাই ভাবছি, যে তুমি যখন আমাকে বাঁচালে, তখন আমি তোমারই প্রাপ্য। তাই তোমার দাদা যদি কিছু বলে, সে দায়িত্ব আমার, সে সব কিছু বুঝে নেবো আমি। এই মুহূর্তে আমি তোমার সীমন্তে সিঁদুর যদি পরিয়ে দিই, পারবে না বাবু, আমার দাদাকে যদি মেনে নিন, তাহলেও হয়তো আমি রাজি হতে পারলাম না। কেন জানেন? কেন? আপনার মা এই গরিব ঘরের মেয়েকে কখনো মেনে নিতে পারবেন না। ও, এটাই তোমার কথা? তুমি আমার মাকে দেখোনি? মা আমার কত ভালো জানো। গরিবদের দুঃখ থেকে মায়ের চোখে জল ঝরে, গরিবদের হাসিতে বা হাহাকার করে হাসে। তাই গরিবদের যে কত বড় ভালোবাসে তুমি জানো না। শুধু তাই নয়, তুমি যে একটু আগে বললে না যে বড় লোক আর গরিবের কখনো মেলামেশা হয় না, আমি তোমাকে বিয়ে করে 2 দিন পর আবার পরিত্যাগ করে চলে যাব? না নির্বা, তা নয়। বলি শোনো, এখানে তো কেউ নেই। আছে চন্দ্র, আছে সূর্য, আকাশ, বাতাস, গাছপালা, পশু পাখি, উঁচু উঁচু পাহাড় পর্বত। তাই এখানে দাঁড়িয়ে আমি আমার পূর্বপুরুষের নামে শপথ করে বলছি, যদি প্রয়োজন হয়, যে মেয়েটাকে আমি এই মুহূর্তে গ্রহণ করছি, তার জন্য হাসি মুখে নিজের জীবন দেব। তবু গরিব বলে উপহাস করে কখনো দূরে সরিয়ে দেব না। সত্যি বলছেন? হৃদয়ের রত্ন তুমি, কথা দিলাম আমি তোমায়, আমার হৃদয়ের মাঝে তোমাকে আটকে রাখবো আমি। সত্যি বলছেন? তিনি সত্য খান, তাহলে হয়তো আমার মন খুব বিশ্বাস করবে। আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি, জীবনে কখনো কোনোদিন আমার জীবন থাকতে তোমাকে দূরে সরিয়ে দেবো না। যদি বিশ্বাস হয় আমার কথা, তাহলে যে হাত তোমার কাছে বাড়িয়ে দিয়েছি, ধরো আমার হাত, বলো আজ থেকে তুমি আমার আর আমি তোমার। তাই হবে বাবু। আপনি যখন আমাকে চাইছেন, আমি এই হাতে বাড়িয়ে দিলাম। আজ থেকে আপনি আমার, আমি আপনার। তাহলে চলো নির্ভা, এখানে নয়, প্রথমেই নিয়ে যাবো তোমাকে মা কালীর মন্দিরের সামনে। ওই মন্দিরে নিয়ে গিয়ে কালীমাকে সাক্ষী রেখে তোমার সীমন্ত পরিয়ে দেবো সিঁদুর। তারপর তোমাকে বুকে করে নিয়ে বাড়িতে ফিরে। সেই যে গেল, এখনো পর্যন্ত ফিরে এলো না। দেখতে দেখতে কতটা বেলা হলো বলো তো? হ্যাঁ, তবে কি পাহাড় দেখতে গিয়ে তাদের কোনো বিপদ হলো? না না, তুমি ঠাকুর, তুমি ঈশ্বর, তুমি যেন তাদের কোনো বিপদে ফেলো না, তাদের ভালোই ফিরিয়ে দিও ঠাকুর। ও নরগোপাল, আরে এত ভাবছে কেন? এই তোকে ফিরে এসেছি। আসুন রাজাবাবু, আসুন। কিন্তু শোনো, তুমি তোমার বোনকে আমার সঙ্গে পাঠিয়েছিলে। হ্যাঁ, এটা আমার সৌভাগ্য। তুমি জানো ওখানে আমার কি হয়েছিল?
আপনার আবার কি হয়েছে? বিপদ হয়েছিল, বিপদ। বিপদ? তোমাদের পাহাড়ের গায়ে যে এত কুয়াশা ঢাকা গভীর গভীর খাদ থাকে এ আমার জানা ছিল না। রাজা জানো, বাবু। একটা খাদে পা পিছলে পড়ে আমি মারা যেতাম। রাজা বাবু, এ আপনি কি শোনালেন? কিন্তু কিন্তু মারা আমি যাইনি, কেন জানো? কেন? মৃত্যুর হাত থেকে রক্ষা করেছে তোমার একমাত্র আদরণী বোন, যার নাম রেখেছ নিরূপা। রাজা বাবু, হ্যাঁ, নিরুপমা আপনাকে বাঁচিয়েছে। ওই আমাকে বাঁচিয়েছে, আর বাঁচিয়েছে বলেই তো আমি আবার হাসি মুখে এখানে ফিরে এলাম। বাহ, সত্যি আজ আমি ধন্য হলাম। আমার বোনকে যদি সঙ্গে না পাঠাতাম তাহলে আপনার নিশ্চয়ই কোনো আরো বড় বিপদ হতে পারত। শুধু বিপদ হতো না, বিপদ হতোই আমার মায়ের কাছে তুমি যে কি জবাব দিতে সেটা তুমি বুঝতে পারছো না। দেখ, শোনো, কিন্তু তোমার বোনকে দেখবে না? হ্যাঁ, আমার বোন, আমার বোন এসো, কোথায়? নিরুপমা। নিরুপমা, সত্যি আজ তুই বড় উপকার করেছিস, কিন্তু নিরুপমা! নিরুপমা, এ আমি কি দেখছি রাজা বাবু? এ আমি কি দেখছি? কি দেখছো তুমি? এ তুই কি করেছিস? সীমন্তে সিঁদুর আমি দিয়েছি। কেন জানো? কেন? তোমার বোন আমার জীবন বাঁচিয়েছে, তা আমার জীবনের বিনিময়ে এক চিলতে সিঁদুর তোমার বোনের সীমন্তে পরিয়ে দিয়ে তাকে আমি রাজা জীবন বাবু, সঙ্গী বাহ! করেছি। চমৎকার রাজাবাবু, চমৎকার। আপনার জীবন বাঁচিয়েছে বলে আজ আপনি আমার বোনকে সীমন্ত সিঁদুর পরিয়ে দিয়ে আজ তাকে বিবাহ করেছেন। কিন্তু না রাজাবাবু, না। আপনি মেনে নিলেও আপনার মা নাও মেনে নিতে পারে। আরে গোপাল, আমার মাকে তুমি ভরসা করো না? তুমি জানো না আমার মা কত গরিব দরদিনী? তুমি আমার মাকে বিশ্বাস করো না? শুধু তাই নয়, যদি মাকে বিশ্বাস না করো তাহলে আমাকে বিশ্বাস করো তুমি। এই মুহূর্তে আমি তোমার সামনে দাঁড়িয়ে অঙ্গীকার আবদ্ধ হচ্ছি। রাজাবাবু, 33 কোটি দেবতাকে সাক্ষী রেখে বলছি, আমার পূর্বপুরুষদের নামে শপথ করে বলছি, যদি প্রয়োজন হয় আমি আমার জীবন দেবো, তবু তোমার বোনকে রাজাবাবু, আমার মুখ থেকে আমি কখনো দূরে সরিয়ে দেবো না। তবু আমরা যে গরিব মধ্যভাগিনী, আজ ছোট্টবেলা থেকে তোকে কোলে পিঠে করে মানুষ করেছি। বাবাকে চোখে দেখিসনি, মাকে চোখে দেখতে পাসনি। ওরে আমরা যে গরিব, আজ যদি তোকে দুত্তর করে তাড়িয়ে দেয় না, তাহলে তাহলে তুই কোথায় গিয়ে ঠাই নিবি? এটা তোমার কল্পনা। রাজা বাবু, কল্পনার কথা বাদ দিয়ে আশীর্বাদ করো। আমাদের আশীর্বাদ কিন্তু কেউ করেনি। করেনি? তুমি আমার দাদা, তোমার বোন, তার বিয়ে হয়েছে, এখন আশীর্বাদ দিয়ে বলো নবদাম্পত্য জীবন যেন আমাদের সুখময় হয়। এসে নিরূপা, প্রণাম করো। আমি আশীর্বাদ করলাম তোমাদের দাম্পত্য জীবন যেন সুখময় হয়। বেশ, তাহলে এবার খাওয়ার আয়োজন করো। আমি খাবারের ব্যবস্থা করছি, তোমরা একটু গল্প করো। আমি এক্ষুনি যাব আর তোমাদের খাবারের কি নিরূপা, তুমি যে বলছিলে তোমার দাদা নাকি মেনে নেবে না, দেখলে তো তোমার দাদা আশীর্বাদ করে বলছে আমাদের নবদাম্পত্য জীবন যেন সুখময় হয়। আমি জানতাম আমার দাদার মন এমনি খুব নরম। তুমি ঠিক বুঝিয়ে বলে দিয়েছো, আমার দাদা মেনে নিয়েছে। তাহলে আর দূরে কেন, এবার কাছে এসো। যাক, লজ্জা করে না বলছি। তুমি আমার নতুন বউ, তোমার আমার আজ মধুর মিলনের রাত্রি। এত লজ্জা তোমার, তোমার চিন্তার কোনো কারণ নেই। আমি তোমাকে বুকে করে লজ্জার সমুদ্রটা পার করে দেব। এসো রজনী, কাটে না রজনী, কাটে না রজনী, কাটে না বধূ তোমাকে ছাড়া। তাই বুঝি? আমার রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া। রজনী কাটে না, রজনী কাটে না, রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া। আমার
কাটে না বধু তোমাকে ছাড়া। একটু দেখায় তোমায় বন্ধু, একটু দেখায় তোমায় বন্ধু, হয় পাগল পারা। রজনী কাটে না বধু তোমাকে ছাড়া, আমার রজনী কাটে না বধু তোমাকে ছাড়া। প্রথমে দেখায় বধূ তোমায় বেসেছি যে ভালো, এখন বুঝি তুমি আমার নয়নের আলো। প্রথমে দেখায় বধূ তোমায় বেসেছি যে ভালো, এখন বুঝি তুমি আমার নয়নের আলো। পাশে তুমি না থাকিলে, পাশে আমার না থাকিলে, হয় পাগল পারা। কাটে না বধু তোমাকে, আমার রজনী কাটে না বধু তোমাকে। প্রথমে দেখায় বধূ তোমায় বেসেছি যে ভালো, এখন বুঝি তুমি আমার নয়নের আলো। প্রথমে দেখায় বধূ তোমায় বেসেছি যে ভালো, এখন বুঝি তুমি আমার নয়নের আলো। পাশে তুমি না থাকিলে, পাশে বধূ না থাকিলে, হয় পাগল পারা। রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া, আমার রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া। রজনী কাটে না, রজনী কাটে না, রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া, আমার রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া, আমার রজনী কাটে না বধূ তোমাকে